আচ্ছা আচ্ছা, আমার অটোক্যাড স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাকে বলেন জি তো যে স্যার, এখন আমাদের এই যে আমরা অটোক্যাড ওপেন করলাম, এখন আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ স্যার কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের ঠিক করে নেওয়া, ইউনিট ঠিক করে নিতে হবে। এটাকে কি বলছিলাম? প্রথম কাজ হচ্ছে অটোক্যাডে হাত ধোয়া। হাত ধুইতে হবে, তাই না? জি স্যার। তাহলে হাত কেমনে ধুবো? ফার্স্টে হচ্ছে এই ফরম্যাটে যাব, ফরম্যাট, এই যে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে জি গিয়ে স্যার। এখন হচ্ছে কোথায় আসবো? ইউনিট, আচ্ছা, দেন যেটা ডেসিমেলে আছে হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং করে দিতে হবে, নিচে থাকা ফরম্যাটে গিয়ে হচ্ছে ইউনিটে গেলাম, ইউনিটে গিয়ে হচ্ছে এই যে যেটা স্যার ডেসিমাল আছে, 0.0 নিতে হবে। প্রিসিশনটা 0.0 0 ফিট 0 ইঞ্চি দিলাম, সমস্যা নাই। আর নিচে যেটা ইঞ্চিতে আছে ওটা ইঞ্চিতেই থাকবে, দেন ওকে, দিয়ে বের হয়ে চলে আসলাম। ইঞ্চিতে জি থাকবে। স্যার। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। একটু দাঁড়ান, আমি এখান থেকে না দেখায় একটু অন্য জায়গা থেকে দেখি। আমার কোথায়? আচ্ছা আচ্ছা, এবার দেখেন, একটু দাঁড়ান, তো এখনো আছে। আচ্ছা, এবার দেখেন, তাইলে এই যে ইউনিট ঠিক করলাম, এটা আশা করি আপনাদের সবার মনে আছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আজকে আমরা প্রথমেই আরেকটা নতুন জিনিস শিখবো। মানে অটোক্যাডে বলছিলাম যে অটোক্যাড ফাইল প্রত্যেকবার অন করার পরে প্রথমেই ইউনিটটা ঠিক করতে হবে, এটা ঠিক আছে। বাট অটোক্যাড ফাইল প্রত্যেকবার অন করার পরে ইউনিটের পাশাপাশি আরেকটা কাজ আমাদেরকে করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে দেখেন, মনে করেন আপনার কাছে একটা পেজ আছে, ঠিক আছে? একটা পেজ আছে, সবাই আর্ট পেপার ইউজ করছেন না ছোটবেলায়, মানে ড্রয়িং করার জন্য? এরকম বড় বড় আর্ট পেপারের মধ্যে নিশ্চয়ই ছোটবেলায় ড্রয়িং করছেন। আপনার কাছে একটা বড় আর্ট পেপার আছে, মনে করেন আর্ট পেপারটা সাইজ হচ্ছে মনে করেন 100 ফিট বাই 100 ফিট, ঠিক আছে? মানে এটার উইডথ বা চওড়া হচ্ছে 100 ফিট আর হাইট হচ্ছে 100 ফিট। এখন আমি এই আর্ট পেপারে আপনাকে একটা ছোট্ট বক্স আঁকতে বলছি, যে বক্সটা হচ্ছে মনে করেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। আপনি যদি এরকম 100 ফিট বাই 100 ফিট বিশাল একটা আর্ট পেপারে ছোট্ট একটা বক্স আঁকেন, এরকম এত বড় হবে না বক্সটা, মনে করেন এরকম হবে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাহলে কি বক্সটা দেখা যাবে আর্ট পেপারের মধ্যে? না স্যার, এত ছোট তো দেখা যাবে মানে না। যেহেতু আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির একটা বক্স আঁকবো, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাহলে আমার আর্ট পেপারের সাইজটা কত হওয়া উচিত ছিল? মানে আমার টার্গেট হচ্ছে আমি এটা 100 ইঞ্চি বাই 100 ইঞ্চি হইলে হয়তো ঠিক ছিল, বা 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি হইলে হয়তো ঠিক ছিল, তাই না? আবার কথা কি বুঝতেছেন? জি স্যার। আমার কথা যদি জি স্যার বুঝতেছি স্যার, বলেন। আপনি যে জিনিসটা আঁকবেন ওই জিনিসটা যদি অনেক ছোট হয় ডাইমেনশনের দিক থেকে, আর আপনার পেজটা যদি অনেক বড় হয়, তাহলে কি হবে? আপনার ড্রয়িংটা হচ্ছে একদম ছোট দেখাবে ইয়ার মধ্যে, পেজের মধ্যে। আবার যদি উল্টাটা হয়, মনে করেন আপনি একটা পেজ নিছেন হচ্ছে এত বড়, পেজটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে? কিন্তু আপনাকে এখানে আঁকতে বলা হয়েছে একটা 100 ফিট লম্বা লাইন, ঠিক আছে? আপনার লাইনটা দেয়, তাইলে কি হবে? এরকম পেজ থেকে বাইরে চলে যাবে না? স্যার আপনি যে কিছু জি করতেছেন এগুলো স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যে কিছু করতেছি দেখা যাচ্ছে না, আমাকে বললেন, সঙ্গে সঙ্গে বললেন। এখন দেখা যাচ্ছে? না স্যার, কিছু হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে জি স্যার। স্যার, এখন দেখছি। আচ্ছা, জি স্যার, এখন আসছে। যদি আমি বলার সময় স্ক্রিনে কিছু না দেখেন সঙ্গে সঙ্গে বলবেন, কারণ আমি যা বলি এগুলো আমি আবার মানে লিখতে থাকি, তো বুঝবেন যে হয়তো আমি ভুলে স্ক্রিন শেয়ার করি নাই। তো ঠিক আছে স্যার। আমি কি বললাম, যে আমি একটা পেজ নিছি, মনে করেন আমি একটা পৃষ্ঠা নিছি, পৃষ্ঠাটার সাইজ কত? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে? বা 10 ইঞ্চি বাই মনে করেন এটা 5 ইঞ্চি। এখন আমি আপনাকে এখানে একটা লাইন আঁকতে বলছি, লাইনটা হচ্ছে 100 ফিট লাইন। তাহলে এই 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি পেজের মধ্যে 100 ফিট লাইন আঁকলে লাইনটা কি হবে? এমনি পেজ থেকে বাইরে হয়ে যাবে না? মানে আপনি কি পেজ থেকে বাইরে এই চলে পেজের যাবে। মধ্যে এত বড় লাইন আঁকতে পারবেন? না স্যার। আমাদেরকে না, স্যার। অটোক্যাডেও সেম, অটোক্যাডে হয়তো আপনি এরকম যদি মানে একটা পেজের মধ্যে কোনো কিছু আঁকতে যান,
যদি আপনার পেজটা ছোট হয়, ড্রয়িংটা বড় হয়, বা ড্রয়িংটা ছোট হয়, পেজটা বড় হয়, তাহলে তো আপনি জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করতে পারবেন। বাট ভালো প্র্যাকটিস বা বেটার প্র্যাকটিস হচ্ছে ড্রয়িং লিমিট সেট করে নেওয়া। ঠিক আছে, বা এটাকে পেজ লিমিটও বলতে পারেন, যে আমরা কতটুকু পেজের মধ্যে আসলে ড্রয়িংটা করব। ঠিক আছে, আমরা হচ্ছে একটা পেজ লিমিট সেট করব। আচ্ছা, পেজ লিমিট সেট কিভাবে করতে হয়, বা পেজ লিমিট মানে সেট করার সময় আমরা পেজটার ডাইমেনশন কত দিব, এটা আমি ঠিক করব কেমনে? এটা আমি ঠিক করব হচ্ছে মানে কমন সেন্স, বা আমাকে বুঝতে হবে যে আমাকে যা আঁকতে হবে ওইটার আসলে সাইজ কত। সাপোজ আজকে আমি আপনাকে লাস্ট দিন যে একটা বক্স আঁকা দেখাইছিলাম, সেম আমি একটা বক্স আঁকি। বক্সটা হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গেল, এটার সাইজ মনে করেন হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 10 ইঞ্চ, আর এখান থেকে এতটুকু হচ্ছে মনে করেন 5 ইঞ্চ। এখন এই বক্সটা আঁকার জন্য আমার একটা পেজ মানে একটা পেজ লাগবে। পেজটা কত বড় হইলে ভালো হয় আপনাদের কি মনে হয়? 100 by 100 100 স্যার মিনিমাম 30 বাই 30 বাই 100 ফিট নাকি 100 ইঞ্চি বাই 100 ইঞ্চি? sir 100 feet by 100 feet আপনি যদি 100 ফিট বাই মানে 100 ফিট একটা পেজের মধ্যে একটা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বক্স আঁকতে যান, আচ্ছা আপনার বক্সটা কি তাহলে আর দেখা যাবে? sir zoom out zoom in করব আচ্ছা, জুম আউট জুম ইন করবেন, ওকে। মানে আমরা দেখি ও যেটা বলছে আমরা এটাই করি। তাইলে আমরা এখন একটা এরকম সাইজের পেজ নিব, যেই পেজটার সাইজ হচ্ছে কত ফিট বাই কত ফিট? 100 বাই 100 100 ফিট বাই 100 ফিট 100 ফিট, কোনো সমস্যা নেই। তারপর আমরা এই পেজের মধ্যে একটা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বক্স আঁকবো, দেখি কি হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমেই দেখেন আমাকে যখন আমার অটোক্যাড স্ক্রিন দেখা যাচ্ছে না, জি স্যার যাচ্ছে আমি ফার্স্টে জিনিসটা করে দেখাই, তারপর আমি লিখবো। তাইলে হচ্ছে আশা করি আপনাদের মনে থাকবে যে প্রথমে যখন আমি পেজটার ডাইমেনশন ঠিক করব বা ড্রয়িং লিমিটটা ঠিক করব, আমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই যে ফরম্যাট আছে, এই ফরম্যাট থেকে দেখেন এখানে ড্রয়িং লিমিট বলে একটা জিনিস আছে, দেখছেন? ইউনিটের নিচে থিকনেস, তার নিচে হচ্ছে কি ড্রয়িং লিমিট। আমি এখান থেকেও যাইতে পারি, অথবা আমি যেটা করতে পারি কিবোর্ডে লিমিটস লিখতে পারি। দেখেন আমি কিবোর্ডে কি লিখছি, লিমিটস লিখছি, দেখতেছেন? জি স্যার কিবোর্ডে জি, লিমিটস স্যার। লিখে আমি দুইবার এন্টার প্রেস করব। কয়বার? দুইবার। এন্টার তো মানে এন্টার বাটন তো সবাই চিনেন কিবোর্ডে, তাই না? জি স্যার। দুইবার এন্টার প্রেস করব। দুইবার কেন এন্টার প্রেস করছি? আচ্ছা, দুইবার কেন এন্টার প্রেস করছি এটা মানে যখন কমান্ডটা হচ্ছে লিখে দিব তখন হচ্ছে বলবো কেন দুইবার এন্টার প্রেস করছি। আচ্ছা, দুইবার এন্টার প্রেস করা শেষ। দুইবার এন্টার প্রেস করার পরে ইমেইলের মধ্যে আমরা যখন কাউকে ইমেইল করি, মনে করেন xyz@gmail.com, একটা স্যার @ কিবোর্ডে কি লিখে দুইবার প্রেস করতে হবে আবার একটু বলবেন? আচ্ছা, আমি জিনিসটা লিখি, দাঁড়ান। কিবোর্ডে হচ্ছে লিখবেন লিমিটস, ছোট হাতের LIMITS, লিমিটস। ঠিক আছে? ওকে স্যার। লিমিটস লিখে দুইবার কি প্রেস করবেন? এন্টার এন্টার দুইবার প্রেস এন্টার প্রেস করতে হবে। করবেন। দুইবার এন্টার প্রেস করলে যেটা হবে সেটা হচ্ছে, দেখেন এন্টার তো একবার প্রেস করি আমরা, কোন একটা কমান্ড এক্সিকিউট করতে হইলে আমরা এন্টার কয়বার প্রেস করি? একবার প্রেস একবার। করি। এখানে কেন দুইবার প্রেস করতেছি? কারণ এই যে আমার একটা ইউসিএস আইকন আছে, ইউজার কোঅর্ডিনেট মানে ইউজার ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেম, ইউসিএস আইকনটা এই কোণায় বসে আছে না? জি স্যার, এক কর্নারে আছে। এই কোণায় আছে। আমি যখন লিমিটস লিখে প্রথম এন্টারটা দিচ্ছি, এটা হচ্ছে এই এক্স এর স্থানাঙ্ক 0, এটাকে বুঝতেছে। আমি যখন সেকেন্ড এন্টারটা দিচ্ছি তাহলে ওয়াই এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট 0, এটাকে বুঝতেছে। তাহলে ডাবল এন্টার দেওয়াতে আমার এই পুরা পেজের সাইজ মনে করেন এই এতটুকু, মানে পুরা পেজটার আমি যদি ডাইমেনশন বুঝাইতে চাই একটা পয়েন্ট থেকে তো শুরু করতে হবে। আমি এই মূল বিন্দুটার স্থানাঙ্ক তাকে বলতেছি ডাবল এন্টার দিয়ে 0 0। এরপর আমাকে যেটা করতে হবে তার আরো দুটা ডাইমেনশন লাগবে না? কোন দুটা ডাইমেনশন লাগবে বলেন তো? একটা ডাইমেনশন লাগবে হচ্ছে পেজ এই ডাইমেনশনটা, মানে এই যে y বরাবর ডাইমেনশনটা কত, আর একটা ডাইমেনশন কি লাগবে? x বরাবর x বরাবরটা কত। তাহলে আমাকে বলেন তো আমাদের পেজটার
ওয়াই বরাবর ডাইমেনশন কত আর এক্স বরাবর ডাইমেনশন কত? স্যার ওয়াই বরাবর হচ্ছে আমার 5 100 ফিট 100 ফিট ও হ্যাঁ 100 ফিট এই আর যে এক্স 100 ফিট বরাবর এই 100 যে ফিট। আমাদের পেজটার সাইজটা দেখেন 100 ফিট, এটা হচ্ছে জি। ওয়াই বরাবর। আর এক্স বরাবর কত? জি এই যে 100 ফিট এক্স বরাবর 100 ফিট। 100 ফিট। তাহলে আগে হচ্ছে মানে আচ্ছা, তাহলে এখন আমি যে ডাইমেনশন গুলো লিখবো, ডাবল এন্টার দেওয়ার পরে আমাকে একটা @ সিম্বলে প্রেস করতে হবে। @ সিম্বল কোনটা? এই যে এটা @ সিম্বল হচ্ছে, যে কিবোর্ড দেখতেছেন না এখন? না স্যার স্ক্রিন চলে গেছে, আসছে এখন। হ্যাঁ এবার কিবোর্ড আসছে স্যার। আচ্ছা, কিবোর্ডে মানে এই কিবোর্ডটা আসলে ঝামেলা আছে একটু, এই কিবোর্ডটা দেখার লাভ নেই। আচ্ছা, তারপরে সমস্যা নেই। দেখেন এই যে যেখানে 2 লেখা আছে দেখতেছেন 2, জি স্যার। এই 2 বাটনটার উপরে দেখেন একটা এরকম সিম্বল আছে, আমার এখানে নাই, আপনাদের তো থাকার কথা। এই যে এরকম, স্যার at the rate। জি স্যার শিফট এই যে @ সিম্বল আছে না 2 এর উপরে? জি 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 স্যার। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে ওই এর মধ্যে প্রেস করা। দেখেন আমি হচ্ছে এই যে শিফট চেপে ধরে লিখলাম, লিখছি যে দেখছেন আসছে। জি স্যার। এখন বলতেছে যে স্পেসিফাই আপার রাইট কর্নার, ঠিক আছে, মানে উপরের দিকের ডান দিকের কোণাটাকে বলতেছে যে কতটুকু উঁচা বা মানে কতটুকু হাইটে আছে। কতটুকু হাইটে আছে? 100 ফিট হাইটে আছে। আমি 100 লেখার পরে কি করতে হবে? একটা ফিটের সিম্বল দিতে হবে। ফিটের সিম্বল কোনটা? এই যে দেখেন ফিটের সিম্বল হচ্ছে আচ্ছা, এই কিবোর্ডটাতে ঝামেলা আছে, এই কিবোর্ডটা দেখানো ঠিক হচ্ছে না, একটু অন্য কিবোর্ড দেখাই, দাঁড়ান। আচ্ছা, 100-র পরে ফিটের সিম্বল দিতে পারছেন সবাই? হ্যাঁ স্যার দিতে পারছি। আচ্ছা, ফিটের সিম্বল হচ্ছে মানে যারা ল্যাপটপ ইউজ করতেছেন দেখেন যে এন্টারের বাম পাশে একটা কোলনের সিম্বল আছে, তার নিচে দেখেন যে একটা দাগ, মানে একটা ছোট্ট দাগ আছে, এটাই হচ্ছে ফিটের সিম্বল। আচ্ছা, এখান থেকে দেখলে মনে হয় বুঝতে পারবেন। ল্যাপটপের কিবোর্ড, আচ্ছা এটা ঠিক আছে। এই যে দেখেন স্যার দেখা যাচ্ছে না। আরেকটা কিবোর্ড দেখা যাচ্ছে এখন? জি স্যার। এই যে এই যে বাটনটা আছে এটাই হচ্ছে ফিটের সিম্বল। এই যে এটা, ঠিক আছে, মানে এন্টারের বাম পাশে যে বাটনটা আছে এই বাটনটাই হচ্ছে ফিটের সিম্বল। এই যে সবাই পাইছেন না? জি স্যার। তাইলে হচ্ছে এখন আমি কি করব, আমি হচ্ছে এই @এর পরে 100 লিখলাম, 100 লিখে ফিটের সিম্বল দিলাম। আচ্ছা, এটা তো গেল আমার পেজটার একটা ডাইমেনশন, হাইট বা পেজটা কত, মানে পেজটা কতটুকু উঁচা বা পেজটা কতটুকু চওড়া, এটা আমাকে বলতে হবে না? এটাও তো আমাকে বলতে হবে। আমি তো ওয়াই বরাবর জি, স্যার। ডাইমেনশনটা ইনপুট দিছি, এখন আমাকে এক্স বরাবর ডাইমেনশনটা ইনপুট দিতে হবে না? জি স্যার দিতে হবে। তাইলে যেটা করতে হবে, প্রথম ডাইমেনশনটাকে লক করতে হবে। কি করতে হবে? লক করতে হবে। প্রথম ডাইমেনশনটা যেন চেঞ্জ না হয় বা পরিবর্তন না হয়, এই জন্য প্রথম ডাইমেনশনটাকে লক করে ফেলবো, ঠিক আছে? জি, আচ্ছা, স্যার। প্রথম ডাইমেনশনটাকে লক করতে হইলে কিবোর্ডের যে কমা বাটন আছে, কমা, এই যে দেখেন আমি আবার দেখাই, এন্টারের সাথে স্যার। কমা সিম্বল হচ্ছে কিবোর্ডের, এই যে এখানে কোনটা, এই যে এটা দেখেন, এন্টারের সাথে যেটা স্যার এটাই তো। হ্যাঁ, এন্টারের সাথে না, শিফটের বাম পাশের বাম পাশের বাম পাশে, ঠিক আছে? শিফটের বাম পাশের বাম পাশে। এই যে এই বাটনটা হচ্ছে, এই যে এই বাটনটা হচ্ছে কমা, ঠিক আছে? যেটা পাইছেন? জানি স্যার। জি স্যার পাইছি। আপনি মানে কিবোর্ডের এই কমাটা প্রেস করেন অথবা ট্যাব, এই যে ট্যাব আছে, ট্যাব প্রেস করেন, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রেস করলেই আপনার প্রথম ডাইমেনশনটার পাশে দেখবেন একটা কালার সিম্বল চলে আসছে, লক সিম্বল চলে আসছে, আসছে না? জি স্যার। তাহলে আমরা কি করলাম, লক করার জন্য কিবোর্ডের কমা, স্যার আবার বলবেন স্যার। আরেকবার বলবো? আচ্ছা, 100 ফিট লিখছেন কিবোর্ডে? জি স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, যদি আপনি ওইখান থেকে স্যার করতেন তাহলে স্যার বেটার হতো স্যার, তাহলে আমরা এখানে স্যার সাথে সাথে করতে পারতাম। আচ্ছা, তাইলে দেখেন, আসলে আমি তো
এখান থেকে দেখাইলে দেখতে পারবেন। আচ্ছা আমি আবার করি তাহলে দেখেন। তাহলে আমি প্রথমে কিবোর্ডে কি লিখলাম, লিমিটস লিখলাম, ঠিক লিমিটস আছে, ডাবল এন্টার দিলাম। ডাবল এন্টার দেওয়ার পরে আমাকে বলতেছে স্পেসিফাই আপার রাইট কর্নার। তাহলে আমি আমার পেজের ওয়াই অক্ষ বরাবর পেজটা কত বড় ওইটা ইনপুট দিব। শিফট @অফ লিখলাম, তারপরে 100 ফিট লিখলাম। এই 100 ফিটটাকে আমাকে লক করতে হবে। 100 ফিটটাকে লক করার জন্য আমি কিবোর্ডের ট্যাব প্রেস করব অথবা কমা যেটা আছে ওইটা আমি কমা দিলাম। দেখেন কমা দেওয়াতে আমার 100 ফিটটার পাশে একটা তালার সিম্বল চলে আসছে, লক হয়ে গেছে। এখন আমাকে জি স্যার, একটা তালা এসে বসছে। এক্স অক্ষ বরাবর মানে ওয়াই আর- অক্ষ বরাবর ডাইমেনশনটা আমার ইনপুট দেওয়া শেষ। এখন আমার আর কাজ লকটা কিভাবে করছেন একটু বলবেন আবার? হ্যাঁ হ্যাঁ লকটা হচ্ছে কিভাবে করলাম, লকটা হচ্ছে এই যে আপনার কিবোর্ডে দেখেন যে 100 ফিট তো লিখছেন, কিবোর্ডে 100 ফিট লিখছেন না? জি স্যার। এই 100 ফিট লিখার পরে এটাকে লক করতে হইলে এই যে কমাটা আছে, এই যে কমা দেখছেন, কমার জি স্যার। কমার সিম্বল, এই কমা জি স্যার। মানে কমাতে প্রেস করবেন অথবা এই যে ট্যাব আছে জি এই স্যার। ট্যাবে জি প্রেস স্যার। করবেন, যে কোনো একটাতে প্রেস করলেই হবে, হয় ট্যাব নাইলে কমা। কমা। বোঝা গেছে? জি স্যার। জি দেখবেন স্যার, যে lock হয়ে আপনি গেছে। মানে কমাতে প্রেস করেন অথবা ট্যাবে প্রেস করেন, দেখবেন যে 100 ফিটের পাশে একটা তালার সিম্বল চলে আসছে, এরকম আসছে না? জি স্যার। জি স্যার, আসছে। এখন মনে করেন যে আমার এটা তো মনে হয় আবার প্রথম থেকে করতে হবে। আচ্ছা যাই হোক, আমি আবার প্রথম থেকে করি। আমি কি লিখলাম, LIMITS লিমিটস ডাবল এন্টার @অফ And 100 100 ফিট, এটাকে লক করার জন্য কমাতে প্রেস করলাম। তারপর হচ্ছে আরেকটা ডাইমেনশন যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, এটাও কত, এটাও 100 ফিট। এই 100 ফিট লিখলাম, এন্টার দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, স্যার আমার লক টানতে পারতেছি না। আল্লাহ, আপনি 100 ফিট লিখে কিবোর্ডের কমা অথবা ওই যে ট্যাব আছে ট্যাব প্রেস করুন, তাইলে দেখবেন আপনারটা লক হয়ে স্যার, গেছে। স্যার unit-এ দ্বিতীয়বার যে 100 লিখলাম ওইটার মধ্যে স্যার না, না, কমা না, বা না, ট্যাবে ক্লিক না, করতে না, হতো না, না? না, দ্বিতীয়বার যে 100 লিখছেন ওইটা লক করতে হবে না। ওইটারও শুধু এন্টার দিলেই হ্যাঁ, চলবে? ওইটা শুধু এন্টার দিলেই চলবে। জি স্যার। আমি কমান্ডটা আরেকবার লিখতেছি, দেখেন আমি পুরো জিনিসটা আরেকবার লিখতেছি। স্যার আমার স্যার, এটা কি এখানে স্যার unit-টা change একটার পর করছিলেন, একটা স্যার? আসতে আছে। বুঝি নাই কি ফার্স্টে হইছে? আমার এখানে একটার পর একটা আসতে আছে স্যার। একটা ফার্স্টে আছে আপার, তারপর লোয়ার, এরপর রাইট, আপনি আবার আপনি লেফট। ডাবল এন্টার দেন নাই, আপনি ডাবল এন্টার দেন নাই, এজন্য আপনি এন্টার একবার দিছেন। চলে আসছে স্যার, মারতে আসি তাও হচ্ছে না। মানে স্কেপ মানে কমান্ড থেকে স্কেপ দিয়ে বের হয়ে যান। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কিবোর্ডের একদম বাম দিকে উপরে কোনায় যে ঠিক আছে। ESC বাটনটা আছে, ওই যে স্কেপ চেপে বের হয়ে যান। জি স্যার। বের হয়ে আবার প্রথম থেকে কাজটা শুরু করেন, যে একটু মানে মনোযোগ দেন, কারণ এই একটা জিনিস দেখাইতে যদি এতক্ষণ লাগে আমার। এই লিমিটস লিখেন, কিবোর্ডের লিমিটস লিখে হচ্ছে মানে ছোট হাতের লিমিটস লিখেন, সবগুলো অ্যালফাবেট ছোট হাতের। লিমিটস লিখে হচ্ছে এন্টার কয়বার প্রেস করবেন? 2 বার। একবার প্রেস করলে ওই যে দেখবেন আপার তারপর লোয়ার কি কি আসতেছে যেরকম আসবে, দুইবার প্রেস হ্যাঁ, করবেন। এবার ঠিক আছে স্যার। এন্টার দুইবার প্রেস করার পর হচ্ছে কি @এ মানে ক্লিক মানে প্রেস করবেন, @এ প্রেস করে 100 ফিট লিখবেন। 100 ফিট লিখে কি করবেন, কমা অথবা ট্যাব বাটনে প্রেস করবেন, তাইলে এই 100 ফিটটা কি হবে, এরকম একটা তালার ছবি আসবে, এটা লক হয়ে গেল। তারপরে আবার 100 ফিট লিখবেন, 100 ফিট লিখে কি করবেন, এন্টার প্রেস করবেন একবার, ঠিক আছে। আচ্ছা আমি জিনিসটা আরেকবার দেখাই, মানে যারা পারতেছেন না তারা একটু খেয়াল করেন, তারপর ট্রাই করেন। মানে এখন কেউ নিজেরা চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে ফার্স্টে দেখেন। কিবোর্ডের কি লিখলাম, কিবোর্ডে লিখলাম হচ্ছে লিমিটস, লিখে এই ডাবল এন্টার দিলাম, তারপর দিলাম কি তারপর লিখলাম কি 100 ফিট, তারপর কি কি মানে 100 ফিটটাকে লক করলাম কমা দিয়ে, তারপর আবার লিখলাম 100 ফিট, তারপর দিলাম হচ্ছে এন্টার। কি হইলো, আমার কিন্তু পেজ মানে 100 ফিট বাই 100 ফিটের পেজ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেছি না আর কি, আমি খালি চোখে দেখে বুঝতেছি না। আচ্ছা এতটুকু কি মানে এতটুকু কাজ কি সবাই করছেন বা বুঝছেন যে মানে এতটুকু কি করা যাবে? ইয়েস স্যার। এতটুকু করা হইলে কিবোর্ডে হচ্ছে জেড লিখে এন্টার প্রেস করেন, ঠিক আছে। জেড জেড স্যার। আমি লিখে দিচ্ছি কি করবেন, আমি লিখে দিচ্ছি। এতটুকু হয়ে গেলে মনে করেন এতটুকু আপনার কাজ এতটুকু হয়ে গেছে, এতটুকু যদি শেষ হয়ে যায়
এতটুকু যদি হয়, এরপর হচ্ছে কিবোর্ডে ছোট হাতের জেড লিখে এন্টার প্রেস করেন, ছোট হাতের এ লিখে এন্টার প্রেস করেন। স্যার দুইটাই করতে হবে না যে কোনো একটা করলাম? দুইটাই করতে হবে, দুইটাই করতে হবে। আচ্ছা, এটা কেন করলাম? এটা করলাম কারণ হচ্ছে মনে করেন আমার অটোক্যাডের স্ক্রিনটা হচ্ছে এত বড়, মানে এই যে আমি যেটা দেখতেছি, তো আমি এখানে একটা 100 ফিট বাই 100 ফিটের পেজ মনে করেন বানাইলাম, পেজটা হচ্ছে এই জায়গায় আসছে, মানে পেজটা ক্রিয়েট হইছে কিন্তু পেজটা মনে করেন এই অবস্থায় আছে কোনায়, আমি তো জানি না পেজটা কোন জায়গায় আছে। অটোক্যাডের যেখানে ইচ্ছা সেখানে 100 ফিট বাই 100 ফিট পেজ বানাইছে। আমি যখন এই জেড লিখে এন্টার দিলাম, আমার এই 100 ফিট বাই 100 ফিট পেজটা জুম হয়ে একদম মনে করেন মানে জুম হবে, জুম হয়ে আমার উইন্ডো বরাবর অ্যাডজাস্ট হবে। আর আমি যখন এ এন্টার লিখতেছি তখন পেজটা একদম সেন্টারে চলে আসবে। ঠিক আছে, জেড এন্টার দিতে আমি কি করতেছি, পারফেক্টলি জিনিসটাকে জুম করতেছি, মানে আমার উইন্ডোর সাইজ বানাই নিচ্ছি আমি পেজটাকে। আর এ এন্টার দিলে কি হচ্ছে, একদম মানে জিনিসটা সেন্টারে চলে আসতেছে। কথা কি বোঝা গেছে? স্যার এটা কেমনে বুঝবো স্যার? কারণ সেইখানে তো জেড এন্টার দেওয়ার পর প্রথমে রিয়েল টাইমে এরকম একটা লেখা উঠছে, এরপরে হ্যাঁ, হ্যাঁ। enter দেওয়ার পর আবার সব চলে গেছে। সব চলে স্যার, যাবে, আপনি বুঝবেন না। ঠিক আছে স্যার নিচে স্যার কমান্ডের জায়গায় স্যার রিজেনারেটিং ইয়ে আসছে, মডেল আসছে স্যার। আচ্ছা, কিচ্ছু চিন্তা করতে হবে না। দেখেন এই যে আমি লিমিটস লিখলাম, তারপর হচ্ছে ডাবল এন্টার দিলাম, তারপর হচ্ছে এট দ্য রেট অফ 100 ফিট লক 100 ফিট এন্টার, জেড এন্টার, এ এন্টার। ঠিক আছে, কাজ শেষ। এতটুকু যদি করা হয়, আপনি কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে আমার পেজটা কি 100 ফিট বাই 100 ফিট হয়েছে কিনা, এটা কি সেন্টারে আসছে কিনা, আমি তো বুঝতেছি না, তাই না? মানে স্যার, এটা যখন স্যার। কাজ করবেন, কাজ করার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার পেজটা 100 ফিট বাই 100 ফিট এবং এটা সেন্টারে আছে। কেমনে বুঝবো? কারণ হচ্ছে আমি যে বক্সটা আঁকতে বলছিলাম, বক্সটার সাইজ কত ছিল? 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছিল না? আমি ফরম্যাটে গেলাম, আমার ইউনিট ঠিক আছে, দেখি দাঁড়ান, ইউনিট ঠিক আছে তাইলে। স্যার হ্যাঁ আমার বলেন স্যার বলেন। হচ্ছে না স্যার জিনিসটা স্যার। বুঝি নাই কি Limit। হইছে? স্যার জেড আর এডটা স্যার হচ্ছে না স্যার। কিছু তো হবে না, আপনি তো বুঝবেন না কিছু হচ্ছে। আপনি কিবোর্ডে জেড এন্টার লিখে এ এন্টার লিখে প্রেস করেন, প্রেস করে বুঝা থাকেন, ওকে স্যার। মানে কি হইতেছে ওটা আপনি এখন বুঝবেন না। এন্টার। ওকে স্যার। আল্লাহ, কাজটা শেষ হবে নিচে রিজেনারেটিং মডেল লেখা আসবে। স্যার এ এন্টার দিব নাকি জেড তারপরে এন্টার? জেড এন্টার এ এন্টার দিবে দে, জেড জেড এন্টার দেন এ এন্টার। ওকে তারপরে এন্টার। আচ্ছা মানে একটু খেয়াল করেন, আমি জিনিসটা হচ্ছে আরেকবার লিখতেছি। এই যে দেখেন আমার লিখাই আছে, এই পুরা কাজটা করার পরে এই যে এই আমি পেজের লিমিটটা সেট করার পরে প্রথমে লিখবো জেড লিখে এন্টার দিব, তারপর হচ্ছে এ লিখে এন্টার দিব। ঠিক আছে, কোনটা আগে কোনটা পরে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। প্রথমে পেজটাকে জুম করব ঠিক মতো, তারপর এটাকে সেন্টারে আনবো। জেড এন্টার দিলে পেজটা জুম হচ্ছে, আর এ এন্টার দিলে সেন্টারে আসতেছে। ঠিক আছে, কথা কি মানে ক্লিয়ার একদম? জি স্যার। আচ্ছা, আর যদি মানে পেজ লিমিট সেট করাটা কিন্তু আহামরি ইম্পর্টেন্ট কিছু না, বাট কাজ করার সুবিধার জন্য করে নিলে ভালো। বাট এটাই দেখাইতে আজকে আমার আধা ঘন্টা চলে গেছে। আচ্ছা দেখেন, সমস্যা নাই, আস্তে আস্তে অটোক্যাড দেখি মানে যতটুকু আজকে দেখানো যায় দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা তাইলে এখন আমাদের মনে করেন যে এই পেজ টেজ সেট করা হইলো। এখন আমি যে লাইনটা আঁকতে বলছিলাম, লাইনটা হচ্ছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো ফার্স্টে আমি লাইনটার কোন জিনিসটা আঁকবো? এটা আঁকার জন্য একটু দাঁড়ান, এটা অন করি আবার, তাহলে বোধহয় সুবিধা হবে। ছিল আহ, আচ্ছা
আপনাদের স্ক্রিনে কি দেখতেছেন? আমার ডেস্কটপ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা জি তাইলে স্যার। দেখা যাচ্ছে। আমার ডেস্কটপ দেখা গেলে ঠিক আছে। আচ্ছা এই যে এখন দেখেন যে আরে সরে না কেন? হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে কি আঁকতে বলছিলাম, একটা বক্স। এরকম একটা বক্স আঁকতে বলছিলাম। একটু দাঁড়ান, এটাও কাজ করতেছে না। আচ্ছা, হ্যাঁ এই মনে করেন এরকম একটা বক্স আঁকতে বলছিলাম। বক্সটার উইথ ছিল 10 ইঞ্চি আর হাইট ছিল কত? 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এখন আমি তাইলে ফার্স্টে বক্সটা আঁকার জন্য কোন কমান্ডে যাব? এই যে লাইন কমান্ডে গেলাম, লাইন। ঠিক আছে? এই যে লাইন কমান্ডটা নিলাম। লাইন কমান্ড নিয়ে আমাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমার বক্সের মনে করেন প্রথম পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার বক্সের, এই যে এই পয়েন্টটা মনে করেন হচ্ছে ফার্স্ট পয়েন্ট। জি স্যার। তো আমি তাইলে এই যে লাইন কমান্ড নিয়ে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এটা আমার ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। এখন আমি ডান দিকে আসতেছি, ডান দিকে আমার লাইনটা কত বড়? 10 ইঞ্চি না? জি স্যার। এখন প্রবলেম হচ্ছে লাইনটা তো খুব আঁকা বাঁকা হচ্ছে, লাইনটা একদম সোজা হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? অর্থতে প্রেস করতে হবে না? অর্থতে, ইয়েস স্যার। আচ্ছা অর্থতে প্রেস করলাম, এখন আমার লাইনটা ডান দিকে আসতেছে। তাহলে আমি কিবোর্ডে এখন কত ইঞ্চি লিখবো? 10। 10 লিখার পরে কি আমার কোনো সিম্বল দেওয়ার দরকার আছে নাকি কোনো সিম্বল দেওয়ার দরকার নেই? যেহেতু ইঞ্চিতে আঁকতেছি তাহলে আমার ইঞ্চি সিম্বলটা দেওয়ার দরকার নেই, কারণ আমি যখন ইউনিট ঠিক করছিলাম আমার ইউনিটটা বাই ডিফল্ট ইঞ্চিতে আছে না? ওইখানে ইঞ্চিতে আছে। জি স্যার। তাহলে আমি 10 লিখে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে এসকেপ চেপে বের হয়ে গেলাম। কিবোর্ডে কিছু দেখতেছেন? সরি, নো স্যার। উইন্ডোতে কিছু দেখা যাচ্ছে? না স্যার। স্যার ওই ছোটখাটো বালুর কণার মতো একটা জিনিস দেখা যাচ্ছে। আমি যদি এখন এই ছোট্ট বালুকণার মতো জিনিসটার কাছে কার্সরটাকে এনে মাউসের স্ক্রলটাকে সামনের দিকে ঘুরাই, তাহলে কি হবে? এটা জুম হবে না? জি স্যার। আর আবার যদি উল্টা দিকে ঘুরাই তাহলে কি হবে? আউট স্যার। জুম আউট হবে। এখন আমারে বলেন, আমি 100 ফিট বাই 100 ফিটের পেজে 10 ইঞ্চি লাইন আঁকলে এই লাইনটা কি দেখা যায়? জি না স্যার। লাইনটা না দেখা দেখার যায় না। মতনই তো স্যার। কোনো আপনি কি দেখা যায় না। প্রবলেমটা বুঝতে পারছেন? জি স্যার। মানে স্যার একসাথে অনেক কাজ করা যায় সেটা আর কি। না না না, মানে প্রবলেমটা হচ্ছে আপনি যা আঁকবেন আপনাকে ওই হিসাবে ড্রয়িং লিমিটটা সেট করতে হবে। আপনি আঁকবেন মনে করেন ইঞ্চিতে ছোট কোনো কিছু, বাট আপনি ড্রয়িং লিমিট সেট করতেছেন 1000 ফিট বাই 1000 ফিট, আমি ওটাই করি। তাইলে তো দেখা যাবে না। মানে আপনি এত তাহলে বড় তো পেজ এটা নিয়ে খুঁজেই পাইবো না স্যার এটারে। খুঁজেই 1 পাবেন না। ঘন্টা লাগে খুঁজে পাইবো তার না। মানে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে, আচ্ছা আমার এই যে ইউসিএস আইকন সে হচ্ছে বারবার মাঝখানে চলে আসতেছে, আমি এখন কি করব? এই যে ইউসিএস এটার জন্য স্যার আমাদেরকে স্যার ভিউ ভিউ থেকে ডিসপ্লেতে গিয়ে স্যার ইউএস আইকনে টিপ দিয়ে স্যার পরে ওই যে স্যার অরিজিনটাকে অরিজিনের পাশে টিক চিহ্নটা উঠাই দিতে হবে। আচ্ছা আপনাদের থ্যাংক ইউ, আপনাদের মনে আছে দেখে খুব ভালো লাগলো আমার। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমি যেহেতু পেজটা নিছি 100 ফিট বাই 100 ফিট, তাই না? আমি তাহলে দেখি এখানে একটা 10 ফিট লাইন আঁকলে দেখা যায় কিনা। একটা 10 ইঞ্চি লাইন তো অনেক ছোট, এজন্য দেখা যাচ্ছিল না, বাট 10 ফিট লাইন আঁকলে তো নিশ্চয়ই দেখা যাওয়ার কথা, তাই না? জি স্যার। তাইলে আমি জি এখন স্যার। আমি যেহেতু আমার পেজটা অনেক বড় 100 ফিট বাই 100 ফিটের পেজ, তাহলে আমি এখন একটা এরকম বক্স আঁকার চেষ্টা করব 10 ফিট বাই 5 ফিট, ঠিক আছে? তাহলে আমি এই যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে হচ্ছে একটা ফার্স্ট পয়েন্ট ঠিক করলাম, তারপর ডান দিকে কত? 10 ফিট। আচ্ছা 10 ফিট লিখে এখন কি প্রেস করব? এন্টার প্রেস করব না? জি স্যার। এন্টার প্রেস করলাম, তারপর মাউসের কার্সরটাকে উপরের দিকে। আচ্ছা দেখেন আমার পেজটা জুম ইন জুম আউট করাতে ওই আগের প্রবলেমটা আবার হচ্ছে, মানে আমি পেজের লিমিটটা আরেকবার সেট করে নিই, দাঁড়ান। তাইলে হয়তো আমার এটা আর জুম ইন জুম আউট করতে হবে না, আমি নরমালি দেখতে পারবো। আমি যেটা আঁকছি ওটা ডিলিট করে দিই। আচ্ছা আমরা কিভাবে সেট করব? লিমিটস ডাবল এন্টার @ 100 ফিট কমা 100 ফিট এন্টার
দাঁড়ান আমি মনে হয় কোথাও একটা ভুল করছি। লিমিটস ডাবল এন্টার at the rate of 100 feet, 100 feet, enter. আচ্ছা আচ্ছা রিসেট স্পেস লিমিট আচ্ছা 0 feet 0 at the rate of 100 feet, 100 feet, enter. Reset model space limit specify lower left corner. এটা কেন আসতেছে? একদম প্রথম থেকে শুরু করি, দাঁড়ান। আচ্ছা আমি আবার হচ্ছে অটোক্যাডটা মানে আমার পেজ লিমিটটা সেট করতে প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি আবার প্রথম থেকে কাজ করতেছি। ঠিক আছে, দাঁড়ান এটার স্ক্রিন আজকে ঝামেলা করতেছে একটু পরপর। আচ্ছা ঠিক আছে, এখন এই যে দেখেন, তাহলে আমি কি করলাম, লিমিটস লিখলাম কিবোর্ডে, ডাবল এন্টার দিলাম, এট দ্য রেট অফ 100 ফিট দিলাম, তারপর কমা। আচ্ছা আমার আচ্ছা একটু দেখে একটা জিনিস খেয়াল করেন, আমাকে বলেন তো, এই যে আমি লিমিটস লিখার পরে এই যে ডাবল এন্টার দিলাম, তারপর এট দ্য রেট অফ লিখে 100 ফিট দিলে আমার এই যে দেখছেন বক্সটা রেড কালার হয়ে যাচ্ছে কেন? এই বক্সটা রেড কালার হচ্ছে কেন? স্যার ইউনিট ঠিক করা হয় নাই স্যার। ইউনিটটা ঠিক নাই ইউনিটটা ঠিক নেই, হ্যাঁ মানে এটা দেখলেই বুঝতে হবে স্যার, যে ওইটা আপনি গত ক্লাসে পড়াইছেন। বক্স আমার বক্স লাল হয়ে যায়, তার মানে আমার ইউনিট ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, ইউনিটটা ঠিক করে নিতে হবে দ্য স্যার। রেট অফ 100 ফিট, 100 ফিট, জেড এন্টার, এ এন্টার। আচ্ছা এখন দেখেন, এখন আমার পেজটা একদম পারফেক্টলি বসানো আছে। এখন যদি আমি একটা 10 ফিট বক্স আঁকি এখানে, যেহেতু আমার বক্সটা হচ্ছে 10 ফিট বাই 5 ফিট, এটা একা বেঁকা হইতেছে, এটাকে সোজা করার জন্য অর্থ বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন 100 ফিট, এন্টার। দেখেন স্যার কোন বাটনে ক্লিক করতে হবে স্যার? আচ্ছা একটু বুঝি নাই কি বলছেন। কোন বাটনে ক্লিক করতে হবে স্যার? অর্থ অর্থ এই লাইন কমান্ড নিয়ে এই যে আমি লাইন আঁকতেছি, এই যে 10 ফিট লিখলাম, এন্টার দিলাম। দেখেন এখন আমার দেখছেন লাইনটা কিন্তু দেখা যায়, 100 ফিট পেজের মধ্যে আমার 10 ফিট লাইনটা কিন্তু এখন দেখা যায়। তারপর আমি একটু জুম করে নিলাম দেখার সুবিধার জন্য। আমার এটার হাইট কতটুকু হবে? 5 ফিট হবে না? কিবোর্ডে 5 ফিট লিখলাম, এন্টার দিলাম, এবার বাম দিকে আসবো, এই 10 ফিট লিখলাম, এন্টার দিলাম, তারপর নিচের দিকে আসবো, 5 ফিট লিখলাম, এন্টার দিলাম, আমার বক্স হয়ে গেছে। সবাই আঁকতে পারবেন? জি স্যার। স্যার আরেকটু দেখাতে হবে স্যার। আরেকবার দেখাইতে হবে? জি স্যার, আমার স্যার। আচ্ছা আমি বক্সটা তাহলে আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই এরপর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাস কয়টা থেকে? 12টা থেকে না? জি স্যার। আজকে আমি ইনশাল্লাহ 12:15 বা 11:50 পর্যন্ত ক্লাস নিতে হবে, বুঝতেছি যেটা, মানে একটু ধৈর্য রাখেন সবাই। তাইলে ফার্স্টে কি বললাম যে আমরা একটা এরকম একটা বক্স আঁকবো, যে বক্সটার ডাইমেনশন হচ্ছে কত? 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আমি কি করলাম, এই যে লাইন কমান্ড নিলাম, এখান থেকে লাইন কমান্ড নিয়ে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, যে কোনো একটা জায়গায় ক্লিক করে ফার্স্ট পয়েন্টটা ঠিক করলাম ডান দিকে। এখন আমার ডান দিকে আসতে হবে, ডান দিকে কত ইঞ্চি? 10 ইঞ্চি। তো কিবোর্ডে 10 ইঞ্চি সিম্বল দেওয়ার দরকার নেই, আসলে শুধু 10 লিখলেই চলতো। যেহেতু আমার ইউনিটটা বাই ডিফল্ট হচ্ছে ইঞ্চিতে আছে, 10-এর পরে আমি যদি কোনো সিম্বল না দেই, অটোক্যাড অটোমেটিক বুঝবে আমি তাকে ইঞ্চিতে কাজ করতে বলতেছি। তো 10 লিখে এন্টার দিলাম, ঠিক আছে। আমার তাইলে এই ভূমিটা হয়ে গেল। এবার উচ্চতাটা রাখতেছি, মাউসটাকে উপরের দিকে একটু চাপ দিলাম, আমার লাইনটা উপরের দিকে আসতেছে। জাস্ট মানে মাউসটাকে হচ্ছে উপরের দিকে নিয়ে যাবেন। আমার বক্সটার হাইট কত? 5। কিবোর্ডে 5 লিখলাম, এন্টার দিলাম। এখন আমি এই বাম দিকে এই বাহুটা আঁকতেছি, এই বাহুটার ডাইমেনশন কত? 10, এন্টার দিলাম, আমার এই বাহুটা হয়ে গেল। এখন নিচের দিকে আসবো, মাউসটাকে টান দিলে দেখবেন নিচের দিকে আসবে। এখন আপনি এই বাহুটার ডাইমেনশন 5 ইঞ্চি বা 5 লিখে এন্টার দিতে পারেন, অথবা টান দিয়ে এই মাথায় আনলে দেখবেন একটা বক্স শো করবে, দুইটা মাথা যে জায়গায় মিলতেছে এই জায়গায় একটা হলুদ কালারের বক্স শো করবে, এন্ড পয়েন্ট। ওই এন্ড পয়েন্টে ক্লিক করলেও হবে, অথবা আপনি কিবোর্ডে 5 লিখে এন্টারও দিতে পারেন।
তাহলে আপনার এই বক্সটা আঁকা হয়ে যাবে। এবার সবাই আঁকতে পারবেন? পারবেন? পারা যাবে না? পারবো। আচ্ছা, স্যার পারবো স্যার। ইনশাল্লাহ আমরা সবাই আঁকতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই বক্সটা আঁকার জন্য আমি কোন কমান্ডটা ইউজ করছি? লাইন কমান্ড ইউজ করছি না? জি স্যার, লাইন কমান্ড। আচ্ছা, এই যে আমি যে লিখে মানে লেখালেখি করছিলাম ওই পেজটা আবার দেখা যাচ্ছে না পেইন্টের? জি স্যার, দেখতেছি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা মানে লাইন কমান্ড নেওয়ার জন্য আমাদের বাম দিকে যে ড্র টুলবার ছিল, এই ড্র টুলবারের প্রথম কমান্ডটা হচ্ছে আমাদের লাইন কমান্ড, তাই না? লাইন। এখন লাইনের একটা শর্টকাট কি আছে? মানে আপনি কি মানে এরকম ড্র টুলবারে গিয়ে লাইনের মধ্যে প্রেস করেও লাইন নিতে পারেন, অথবা কিবোর্ডে এল লিখে এন্টার দিবেন, অথবা লাইন লিখে এন্টার দিবেন, ইচ্ছা। আপনি কিবোর্ডে যদি এল লিখে এন্টার দেন আপনার লাইন কমান্ড নেওয়া হয়ে যাবে, অথবা যদি লাইন লিখে এন্টার দেন তাইলেও আপনার লাইন কমান্ড নেওয়া হয়ে যাবে। এই দুইটা হচ্ছে লাইনের শর্টকাট। একটু ট্রাই করেন তো, এল লিখে এন্টার দিলে কি লাইন কমান্ড নেওয়া হয়? আমি দেখি, আমি এই যে এল লিখলাম, দেখেন কিবোর্ডে এল লিখছি, এন্টার দিছি, দেখছেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলতেছে, তার মানে আমার লাইন কমান্ড নেওয়া হয়ে গেছে। অথবা আমি পুরা লাইনই লিখলাম, এন্টার দিলাম, তার মানে বলতেছে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট। তার মানে কিবোর্ডে মানে শর্টকাট কি গুলা তো বুঝতে পারছি, লাইনের বুঝতে পারছি না? স্যার একটু যদি বলতেন স্যার ভালো হতো স্যার লাইনে। জি স্যার। এই যে কিবোর্ডে এল লিখলাম, আমার জি স্যার। আমার অটোক্যাডের স্ক্রিন দেখা যায়? জি স্যার। আপনি কিবোর্ডে এল লিখে এন্টার প্রেস করলেও আপনার লাইন কমান্ড নেওয়া হয়ে যাবে। আপনি চাইলে এই ড্র টুলবার থেকে উপর থেকে এভাবে ক্লিক করেও লাইন কমান্ড নিতে পারেন, অথবা কিবোর্ডে এল লিখে এন্টার প্রেস করলেও লাইন কমান্ড নিতে পারেন। জি একটা স্যার। হচ্ছে একটু একটু কষ্ট করে নিলাম, আরেকটা হচ্ছে কি শর্টকাটে নিলাম। অথবা কিবোর্ডে এল আই এন ই লাইন লিখে এন্টার প্রেস করলেও লাইন কমান্ড নেওয়া হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা এই যে লাইনটা আঁকলাম, আমরা লাইনটা কেমনে আঁকছি? আমরা হচ্ছে ফার্স্টে লাইনের এই বাহুটা আঁকছি, মানে লাইন কমান্ড নিয়ে আমরা ফার্স্টে কি করছি, এই বাহুটা আঁকছি, তারপর এই বাহুটা আঁকছি, তারপর এই বাহুটা আঁকছি, তারপর এই বাহুটা আঁকছি। আমাদের চারটা লাইন মানে চারবার আঁকা লাগছে। আমি যদি একটা সিঙ্গেল কমান্ড ইউজ করে এই বক্সটা একবার এঁকে ফেলতে পারতাম, আমার জন্য ভালো হইতো না? কাজটা তাড়াতাড়ি হইতো না? জি স্যার। আমাদের হাতে দেখেন ড্র টুলবারের যে 4 নাম্বার অপশনটা, ড্র টুলবারের কয় নাম্বার অপশন? 4। উপর থেকে 4 নাম্বার অপশন, ড্র টুলবারের উপর থেকে এই যে 1 2 জি স্যার আছে 3 স্যার। 4 নাম্বার অপশনটা কি? ওটার উপরে কার্সারটাকে ধরে দেখেন, রেক্ট্যাঙ্গেল না? জি স্যার। আমি তো আঁকতেছি একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রই তো আঁকতেছি, 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বা 10 ফিট বাই 5 ফিট, যেটাই বলেন না কেন। আমি তো ফিটে আঁকতেছি, এটাকে ফিট দেই, 10 ফিট বাই 5 ফিট। আমি তো একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রই আঁকতেছি, তাই না? জি স্যার। তাইলে আমি যেটা করব, এখন আর এই আয়তক্ষেত্র আঁকতে হইলে কষ্ট করে লাইন কমান্ড দিয়ে আয়তক্ষেত্র আঁকবো না, আমি হচ্ছে সরাসরি এই রেক্ট্যাঙ্গেল কমান্ডে চলে যাব। সরি, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার কমান্ড, আমি ভুল বলছি। আমাদের ড্র টুলবারের 5 নাম্বার কমান্ড, উপর থেকে এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার, মানে রেক্ট্যাঙ্গেলের যে কোনো একটা কর্নার ঠিক করতে বলতেছে। তো আমি ক্লিক করে টান দিলাম, আমি টান দিয়ে এদিকেও যাইতে পারি, এদিকেও যাইতে পারি, ইচ্ছা। আচ্ছা, এই টান দিয়ে মনে করেন আমি রেক্ট্যাঙ্গেলটাকে বড় করতেছি। এখন আমাকে ফার্স্টে রেক্ট্যাঙ্গেলটার উইডথ, মানে রেক্ট্যাঙ্গেলটা কতটুকু চওড়া এটা বলতে হবে। আমার রেক্ট্যাঙ্গেলটা কতটুকু চওড়া? 10 ফিট না? জি স্যার। কিবোর্ডে 10 ফিট লিখলাম। আমার তো আরেকটা মানে ইউনিট বলা বাকি আছে, এটার হাইট কত? এটার হাইট কত? 5 ফিট না? জি স্যার। যেহেতু দুইটা ডাইমেনশন ইনপুট দেয়া লাগতেছে, তাহলে প্রথম ডাইমেনশনটাকে লক করতে হইলে আমাকে এখন কিসে প্রেস করতে হবে? স্যার ট্যাব বা কমা। কমা, ট্যাব অথবা কমা। কমা।
আমার প্রথম ডাইমেনশনটা লক হয়ে গেছে। আমি এই রেক্টেঙ্গেলটা কতটুকু চওড়া, 10 ফিট চওড়া বলে দিছি। এখন এটার হাইট কত? 5 ফিট। এই যে 5 ফিট বললাম, এন্টার দিলাম, আমার এটা স্ক্রিন থেকে বাইরে হয়ে গেছে। ঠিক আছে, পেজটা মনে হয় জুম ইন বা জুম আউট করার সময় কিছু একটা ঝামেলা ছিল, স্ক্রিন থেকে বাইরে হয়ে গেছে। এখন আমি এটাকে জুম আউট করতে হবে। জুম আউট করতে হইলে মাউসের কোন বাটনটাকে ঘোরাবো? স্ক্রল বাটন, মানে মাউসের স্ক্রল বাটনটাকে হচ্ছে উল্টা দিকে ঘোরাবো। স্ক্রলটাকে দেখেন, জুম আউট হইলো না? আমার রেক্টেঙ্গেল হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। তাহলে এখন কি এরকম রেক্টেঙ্গেল আঁকতে হইলে রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে আঁকবেন নাকি লাইন কমান্ড ইউজ করে আঁকবেন? কি করবেন? রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে রাখবো স্যার। রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে রাখবেন। আচ্ছা, এখন পার্থক্যটা দেখেন। আপনি যখন রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে লাইনটা মানে বক্সটা আঁকছেন, তখন আপনি এটার উপরে মাউসের কার্সরটাকে মানে ধরেন, দেখবেন যে পুরা রেক্টেঙ্গেলটা একসাথে সিলেক্ট হচ্ছে। তার মানে 4টা লাইন একত্রিত হয়ে আছে। খেয়াল করছেন? আপনি যখন রেক্টেঙ্গেল জি, কমান্ড স্যার। ইউজ করে রেক্টেঙ্গেলটা আঁকছেন, এটার উপর যদি আপনি মাউসের কার্সরটাকে ধরেন, দেখবেন যে 4টা লাইন একসাথে সিলেক্ট হয়, মানে 4 জন একত্রিত অবস্থায় আছে। বাট আপনি যদি জিনিসটা লাইন কমান্ড ইউজ করে রাখতেন, 10 ফিট এন্টার, 5 ফিট এন্টার, 10 ফিট এন্টার, এটা আইনা এখানে মিলাই দিলাম। আপনি যদি লাইন কমান্ড ইউজ করে আঁকতেন, তাহলে দেখেন এই লাইনটা আলাদা সিলেক্ট হচ্ছে, এই লাইনটা আলাদা সিলেক্ট হচ্ছে, মানে সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয় না। আমি যার উপরে ক্লিক করতেছি সে সিলেক্ট হচ্ছে, বা যার উপর ধরতেছি সে সিলেক্ট হচ্ছে। তার মানে লাইন কমান্ড ইউজ করলে 4টা লাইন আলাদা আলাদা। বাট রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে, যেহেতু আমি পুরো রেক্টেঙ্গেলটা একসাথে আঁকছি, ওই জন্য 4টা লাইন কিভাবে আছে? একত্রিত অবস্থায় আছে। বোঝা গেছে বেসিক পার্থক্যটা? বা জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা কাজ আছে। কাজটা কি? মনে করেন এতক্ষণ যা বলছি বুঝছেন? মানে এই যে রেক্টেঙ্গেল কিভাবে আঁকতে হয় দেখাইলাম। ইয়েস স্যার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন। আমি যে রেক্টেঙ্গেলটা লাইন কমান্ড ইউজ করে প্রথমবারে আঁকলাম, আমি প্রথমে কি করছিলাম? এই লাইনটা আঁকছিলাম, তারপরে এই লাইনটা আঁকছিলাম, তারপর এই লাইনটা আঁকছিলাম, তারপরে এই লাইনটা আঁকার সময় কি বলছিলাম? যে কিবোর্ডে 5 ইঞ্চি লিখে এন্টার দিলে এটা এখানে এসে মিলে যাবে, অথবা লাইনটাকে টান দিয়ে এই মাথায় আনলে একটা হলুদ কালারের বক্স আসতেছিল না এখানে? জি স্যার, হলুদ বক্স। কি লেখা আসতেছিল? এন্ড পয়েন্ট লেখা আসতেছিল না? আসতেছিল না? জি স্যার। দেখে বুঝতেছিলাম যে এই দুই মাথা মিলে গেছে। তখন ক্লিক করলে জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছিল। বাট যদি এই বক্সটা না আসে, তখন কি হইতো? তখন আমাকে ওই কিবোর্ডে 5 ইঞ্চি লিখে এন্টার দেওয়া লাগতো। বাট এন্টার দিতে করতে আমি হতো। চাই যে জি আমার স্যার। বক্সটা আসুক। কেন আসুক? কারণ মনে করেন আমি এরকম একটা জিনিস আঁকবো। আমি চাচ্ছি এরকম একটা সোজা লাইন আঁকবো। ঠিক এই লাইনটার মাঝখানে, মানে মিডল পয়েন্ট থেকে হচ্ছে আরেকটা লাইন আঁকবো। ঠিক আছে? এখন এটার মিডল পয়েন্ট কোনটা আমি বুঝবো কেমনে? বোঝার উপায় কি? কে বলতে পারবেন? বোঝার উপায় হচ্ছে 2টা। ঠিক আছে? কয়টা? 2টা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দেখেন যে এই মনে করেন আমার একটা সাপোজ 10 ফিট লাইন আছে। ঠিক আছে? এই লাইনটা মনে করেন এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 10 ফিট। আচ্ছা, এখন আমি এই লাইনের মধ্যবিন্দু থেকে বা মিডল পয়েন্ট থেকে এই উপরের দিকে এরকম মানে 10 ফিট আরেকটা লাইন আঁকতে যাচ্ছি, বা 5 ফিট একটা লাইন আঁকতে যাচ্ছি একদম মাঝখানের পয়েন্ট থেকে। ঠিক আছে? মানে আমি ভার্টিক্যাল লাইনটা রেড কালার দিয়ে ড্র করছি, আর হরিজন্টাল লাইনটাকে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ড্র করছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখন এই যে মিডল পয়েন্টটা মানে 10 ফিটের মধ্যবিন্দু কততে? এই বাম দিক থেকে বা ডান দিক থেকে 5 ফিটে আছে না এই দিক থেকে? জি স্যার, এইদিকে 5, ওইদিকে 5। তাহলে এই মধ্যবিন্দুটা আমি খুঁজে পাবো কেমনে? এই মধ্যবিন্দুটা খুঁজে পাওয়ার একটা উপায় হচ্ছে, এই যে আমার লাইন কমান্ড ছিল,
এখানে 5 লেখা এন্টার করতে দিতে হবে নাকি? হ্যাঁ, এটা তো একটা আমি 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 বলি আস্তে আস্তে, একটু খেয়াল করেন যে আমি লাইন কমান্ডে ক্লিক করে আমি যদি কার্সরটাকে এই 10 ফিট লাইনের মাঝখানে নিয়ে আসি, তাহলে দেখবো যে এখানে একটা এরকম হলুদ রঙের 3 কোণা ত্রিভুজ শো করে, ঠিক আছে, এবং এই মিড পয়েন্ট লেখা চলে আসে অটোমেটিক। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আমি যদি লাইন কমান্ড নিয়ে লাইনটা এখান থেকে শুরু করি, আবার আমি 5 ফিট লিখে এন্টার দিব। 5 ফিট লিখে এন্টার দিলে আমার আগে যে 10 ফিট লাইনটা আছে এই লাইনটার এতটুকু অংশে একটা 5 ফিট লাইন হয়ে যাবে, কিন্তু আমি দেখবো না, কারণ একটা লাইনের উপরে আরেকটা লাইন আসতেছে, এই জন্য আমি দেখতেছি না। ঠিক আছে, এই 5 ফিট লাইনটা যখন হয়ে যাবে, আপনি যখন মাউসের কার্সরটাকে সামনের দিকে একটু ঠেলা দিবেন, ঠেলা দিলে দেখবেন যে এই লাইনটা আসতেছে, তখন 5 ফিট লিখে এন্টার দিলে আপনার এই লাইনটা হয়ে যাবে। দুইটা উপায়, বাট প্রথম উপায়টা হচ্ছে ইজি, আর সেকেন্ড উপায়টা হচ্ছে একটু ভেজাইলা। তাহলে কোন উপায়টা ভালো, প্রথমটা না পরেরটা? পরেরটা। আচ্ছা, জিনিসটা যদি আমরা এখন করি, হাতে কলমে করলে হচ্ছে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। দেখেন, তাহলে আমি কি বললাম, আমি ফার্স্ট একটা 10 ফিট লাইন আঁকি, এই যে 10 ফিট লাইন আঁকলাম, স্কেপ দিয়ে বের হয়ে গেলাম। আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এই লাইনটার মিডল পয়েন্ট থেকে আমি উপরের দিকে আরেকটা 5 ফিট লাইন আঁকবো। তাহলে মিডল পয়েন্টটা দেখার জন্য আমি কি করলাম, এই লাইন কমান্ডে গেলাম। লাইন কমান্ডে গিয়ে এই লাইনটার মাঝখানে যদি আমি ধরি, দেখেন একটা 3 কোণা ত্রিভুজ আসতেছে, এটা হচ্ছে মিড পয়েন্ট লেখা আসতেছে, আসতেছে না? জি স্যার, আসছে দেখতেছি। এই মিড পয়েন্টে ক্লিক করে উপরের দিকে টান দিলেই আমার লাইনটা উপরের দিকে আসবে, 5 ফিট লিখে এন্টার দিলেই আমার হয়ে গেল। হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, আরেকটা কি বললাম, আরেকটা উপায় হচ্ছে যদি এই মিড পয়েন্ট আমি দেখতে না পারি, এই 10 ফিট লিখলাম, এই 10 ফিট লিখে এবার আবার লাইন কমান্ড নিলাম। আবার লাইন কমান্ড নিয়ে দেখেন আমি এখান থেকে শুরু করলাম, এবার একটা 5 ফিট লাইন আঁকবো, একটা 5 ফিট লাইন এঁকে এন্টার দিলাম। লাইনটা দেখা যাচ্ছে না, কারণ সেকেন্ড যে লাইনটা আমি আঁকছি 5 ফিট, এটা হচ্ছে আগের 10 ফিট লাইনের উপরে আসছে, এই জন্য আপনি দেখতে পারতেছেন না। বাট আপনি যদি লাইন কমান্ড থেকে বের না হয়ে মাউসটাকে একটু উপরের দিকে টান দেন, তাইলেই দেখবেন যে এই 5 ফিট লাইনটা এবার উপরের দিকে বড় হচ্ছে। এই 5 ফিট লিখে এন্টার দিবেন, কাজ শেষ। একই কাজ হইলো। স্যার আমার তো হয় না স্যার। আমার মাথায় একটা বাড়ি দেন। ফার্স্টটা আরেকবার একটু দেখাবেন। ফার্স্ট কোনটা? এটা। কোনটা লাস্টেরটা? না স্যার, ফার্স্টেরটা। ফার্স্টেরটা হচ্ছে এই যে দেখেন। আচ্ছা, না হইলে একটু ধৈর্য রাখেন, আমারে বইলেন, সমস্যা নাই, অবশ্যই হবে। এই যে 10 ফিট আঁকলাম, এখন আমি এটার মাঝখানের পয়েন্টটা দেখতে যাচ্ছি। দেখার জন্য কি করলাম, এই লাইন কমান্ডে গিয়ে এই লাইনটার মাঝখানে ধরলেই মিড পয়েন্ট শো করবে, করতেছে? লাইনে গিয়ে স্যার মিড পয়েন্ট তো শো করতেছে না। মিড পয়েন্ট শো করতেছে না, তাহলে এখন কি করব? স্যার F3 দিব। কে বলছে F3 দিলে মিড পয়েন্ট শো করবে? আচ্ছা না স্যার, ওটা তো স্ন্যাপ হবে, ওটা তো ইন পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট দেখাবে। আচ্ছা, F3 দিলে ও স্ন্যাপ অন হবে। ও স্ন্যাপ কি জিনিস আপনার, ও স্ন্যাপ কি জিনিস আপনি বলেন আমাকে। স্যার স্ন্যাপ মানে হচ্ছে স্যার পয়েন্টার আর কি, মানে স্যার স্টার্ট পয়েন্ট আর হ্যাঁ, ইন পয়েন্ট। আচ্ছা, প্রণমদর অনেক কিছু জানে, বোঝা গেছে। মানে হচ্ছে সে বাসায় মনে হয় জিনিসগুলো একটু নিজে নিজে দেখছেন, তাই না? স্যার বাবার কাছে এমনি টুকটাক শিখছিলাম। এই তো, ও মোটামুটি ভালোই শিখছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ও যেটা বলছে ঠিকই বলছে, সেটা হচ্ছে F3 হচ্ছে শর্টকাট। আমি জানতাম না, আমি আপনার কাছ থেকে শিখলাম। আমি হচ্ছে ওই নিচ থেকে অন করি। আচ্ছা দেখেন, প্রবলেমটা হচ্ছে একটা স্যার লাইনের, অর্থ অন করা যায় তো, এফেক্ট হচ্ছে অর্থ। হ্যাঁ, F8 দিলে অর্থ অন হয়, হ্যাঁ। জি। আচ্ছা দেখেন, এটা জানতাম, কিন্তু ওই F3 দিলে যে ও স্ন্যাপ অন হয় এটা জানতাম না। আচ্ছা আচ্ছা দেখেন, এই যে লাইন কমান্ড, আমি একটা লাইন আঁকলাম, আমি আবার লাইন কমান্ড নিয়ে যখন লাইনটার মাঝখানে ধরতেছি, এরকম একটা মিড পয়েন্ট শো করতেছে। আমি যখন লাইনটা শুরুতে ধরতেছি, এন্ড পয়েন্ট শো করতেছে। কোনো কারণে যদি আমার এই মিড পয়েন্ট আর এন্ড পয়েন্ট শো না করে, তাইলে বুঝতে হবে এটা একটা সমস্যা। আমরা লাস্ট ক্লাসে কয়টা সমস্যা দেখছি? 3টা। এটা হচ্ছে আমাদের সমস্যা নাম্বার 4। কয় নাম্বার সমস্যা? এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার, মনে করেন সমস্যা 4 নাম্বার সমস্যা। এন্ড পয়েন্ট
মিড পয়েন্ট কি করে না? শো করে না, ঠিক আছে। এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আপনি নিচে যেখান থেকে হচ্ছে অর্থ অন করছিলেন, ওই যে স্ট্যাটাস বারটা আছে না নিচে, সবাই তো স্ট্যাটাস বার চিনেন না? ওই স্ট্যাটাস বারে হচ্ছে ও স্ন্যাপ একটা বাটন আছে, এই ও স্ন্যাপটা হচ্ছে অন করে দিতে হবে, ঠিক আছে। দেখেন ও স্ন্যাপ অন করলে মিড পয়েন্ট এন্ড পয়েন্ট শো করবে, করতেছে? এই যে দেখেন আমি হচ্ছে আমার ও স্ন্যাপটা, আমার অটোক্যাড স্ক্রিন আবার দেখা যাচ্ছে। জি স্যার। আমি হচ্ছে ও স্ন্যাপটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। মানে এটা মানে যখন এটা অন আছে নাকি বুঝবো কেমন? যখন এটা চারপাশে একটা কালো রঙের দাগ থাকবে তখন বুঝবো এটা অন আছে, আর যখন এই কালো দাগটা থাকবে না তখন বুঝবো যে এটা অফ হয়ে গেছে। আমি এই লাইন কমান্ড নিলাম। এখন দেখেন আমি যদি মাঝখানে আনি আমার এই মিড পয়েন্ট শো করে না, আমি যদি আবার এই বাম দিকে আসি এন্ড পয়েন্ট শো করে না, ডান দিকে আসলেও এন্ড পয়েন্ট শো করে না। কেন? কারণ আমার এই ও স্ন্যাপটা বন্ধ হয়ে গেছে। আমি এই ও স্ন্যাপটাকে অন করি, অন করলে দেখবেন এখন আমার এই এন্ড পয়েন্টের 4 কোণা বক্স শো করতেছে, মিড পয়েন্টের এই 3 কোণা বক্স শো করতেছে, ঠিক আছে। স্যার আমার এখানে আছে মাঝখানে এটাই শো করতেছে না। মানে মিড পয়েন্টটা শো করতেছে না? হ্যাঁ। ও স্ন্যাপ অন করার পরও শো করতেছে না? না। আচ্ছা, এটা হচ্ছে আমারও আমাদের, তো same। এটা হচ্ছে আমাদের আরেকজনেরও মনে সেম প্রবলেম হচ্ছে, তাই না? জি স্যার, সেম। এটা হচ্ছে আমাদের সমস্যা নাম্বার 5। কয় নাম্বার সমস্যা? এটা হচ্ছে প্রবলেম নাম্বার 5, যে ও স্ন্যাপ অন আছে তারপরও মিড পয়েন্ট এন্ড পয়েন্ট শো করে না। সমস্যা নাম্বার 5, ও স্ন্যাপ অন আছে, স্যার শুধু মিড পয়েন্টটাই করে না, আচ্ছা বাকিটা করে। যেটাই হোক আমি ধরে নিলাম আপনার এন্ড পয়েন্টও শো করে না, ঠিক আছে। তারপরও এন্ড পয়েন্ট অথবা মিড পয়েন্ট শো করছে না। এখন তাইলে কি করব? আমার তো ও স্ন্যাপ অন আছে কিন্তু এন্ড পয়েন্ট মিড পয়েন্ট শো করে না, তাইলে কি হচ্ছে সমস্যাটা? সমস্যাটা হচ্ছে দেখেন যদি ও স্ন্যাপ অন থাকার পরও আপনার মিড পয়েন্ট এন্ড পয়েন্ট শো না করে, সেই ক্ষেত্রে এই যে ও স্ন্যাপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কার্সরটাকে ও স্ন্যাপের উপর এনে মাউসের কোন বাটনে ক্লিক করবেন? রাইট বাটন স্যার। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন যে এরকম সেটিংস, তারপর এখান থেকেও আপনি চাইলে বাটনটাকে অন অফ করতে পারেন। যাই হোক এই সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে দেখবেন যে এই যে মিড পয়েন্ট আর এই যে এন্ড পয়েন্ট এগুলা টিক চিহ্ন দেয়া আছে কিনা। যদি টিক Okay, চিহ্ন sir. দেয়া না থাকে তাহলে এই যে মিড পয়েন্ট আর এন্ড পয়েন্টের পাশে টিক চিহ্ন দিয়ে দেন। স্যার বুঝছি স্যার, এখন হবে স্যার। ওকে দেন। এখন হচ্ছে আপনি লাইন কমান্ড নিয়ে এর মাঝখানে ধরেন, দেখবেন মিড পয়েন্টও শো করবে। আপনি আবার জি, লাইন স্যার। কমান্ড স্যার নিয়ে ড্রাফট স্যার সেটিংসে গেলেন আরেকবার কিভাবে? স্যার রাইট স্যার- বাটনে ক্লিক করে একটু স্যার, দাঁড়া, তারপর- ড্রাফট সেটিংসে গেলেন কেন স্যার? দুইজন ঝগড়া করতেছেন কেন? স্যার ড্রাফট সেটিংসে গেছেন কিভাবে স্যার? ওই তো আমরা মিড পয়েন্ট আপনি 2 মিনিট দাঁড়ায় থাকেন, আপনি ওটা দাঁড়াইতে বলছেন কেন? আপনি আপনার ভিডিও আচ্ছা। ওয়েবক্যামটা অন করে 2 মিনিট দাঁড়ায় থাকেন, ভালো হবে না? এই সাকিব যে যে আচ্ছা জাস্ট এমনিতে বলছি, বাট স্যার ওটাই বলেন স্যার, তারপরে আমি বলি। ঝগড়া করেন না, ঠিক আছে? একজন একজন করে বলেন, মানে ঝগড়া করার তো দরকার নেই। হ্যাঁ বলেন, আগে হচ্ছে যে ধমক দিয়েছেন সে পরে বলবেন, যে চুপচাপ ছিলেন সে আগে বলেন। বলেন, স্যার ওই বলেন। যে রাইট বাটনে ক্লিক করছি স্যার, ও স্ন্যাপের হ্যাঁ। মাউস এই যে ও ওইটাতে রাইট স্ন্যাপের উপরে, বাটনে ক্লিক করার পরে তারপর হ্যাঁ ও হ্যাঁ স্ন্যাপের উপরে কার্সরটাকে নিয়ে আসছি, ঠিক আছে? জি স্যার, এনে তারপর মাউসের রাইট বাটনে করছি। ক্লিক করছি, রাইট বাটনে জি, স্যার। ক্লিক করে এই যে সেটিংসে গেছি, সেটিংসে Setting। গিয়ে এই যে এন্ড পয়েন্ট আর মিড পয়েন্টের টিক চিহ্ন দিয়ে দিছি। আচ্ছা স্যার, যদি বুঝছি টিক স্যার। চিহ্ন দেয়া থাকে তাহলে তো সমস্যা নাই, আর যদি টিক চিহ্ন না দেয়া থাকে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার স্যার, হচ্ছে যে বুঝছি, ধমক স্যার। দিছিলেন সে জিজ্ঞেস করেন কি বলবেন? স্যার ওই সেম কোশ্চেনই ও যেটা বলছে এটাই। তো তাহলে ধমক দেওয়ার কি দরকার, মানে দরকার ছিল বলেন? শুধু শুধু ধমকাধমকি করে লাভ আছে? আচ্ছা এবার আমারে বলেন যে লাইন কিভাবে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো। আচ্ছা এই যে মাঝখান দিয়ে আবার আপনি কথা বলেন কেন? শুধু শুধু বেশি কথা বললেন না। যাই হোক
এখন দেখেন যে আমাদের তাইলে লাইন কমান্ড কিভাবে ইউজ করতে হবে, একটা লাইনের মিড পয়েন্ট কিভাবে চেক করতে হবে, এন্ড পয়েন্ট কিভাবে চেক করতে হবে, প্লাস আমি রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে কিভাবে একটা বক্স বা কিভাবে একটা রেক্টেঙ্গেল আঁকতে পারি। আশা করি এই জিনিসগুলা সবাই মানে বুঝতে পারছেন না? বুঝতে কি পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি এখন স্যার। তাইলে যদি বুঝতে পারেন আপনাদেরকে একটা জিনিস আঁকতে বলি, আপনাদের মানে জিনিসটা এঁকে আমার সাথে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইতে হবে যে সবাই আঁকতে পারছেন কিনা। সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আঁকবেন, যে ত্রিভুজটার 3টা বাহু সমান এবং 3টা কোণও সমান। ঠিক আছে, আমি ডাইমেনশন গুলো বলে দিচ্ছি। মনে করেন ত্রিভুজটা হচ্ছে এরকম হবে, এই ত্রিভুজটার সাপোজ এই বাহুটা হচ্ছে 10 ইঞ্চি, এই বাহুটাও হচ্ছে 10 ইঞ্চি, সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান, এই বাহুটাও হচ্ছে কত 10 ইঞ্চি, এবং প্রত্যেকটা কোণ সমান। যদি প্রত্যেকটা কোণ সমান হয় তাহলে এই কোণের ভ্যালু কত, এই ডিগ্রি স্যার, কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এই ত্রিভুজটা আঁকতে পারবেন? আচ্ছা, যেহেতু ত্রিভুজটা আঁকতে হবে তাহলে প্রথমে আমরা ত্রিভুজটার ভূমিটা এঁকে ফেলি। এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এই ভূমিটা তো আঁকা যাবে, 10 ইঞ্চি ভূমিটা তো আঁকতে পারবো। হয়তো এই দুইটা অতিভুজ আঁকতে গেলে একটু ঝামেলা হতে পারে, বাট ভূমিটা তো আঁকা কোনো ঝামেলা না, তাই না? ভূমিটা তো ইজিলি আঁকতে পারবো। তাহলে সবাই ভূমিটা আঁকেন, নিজেরা ট্রাই করেন, একটা 10 ইঞ্চি ভূমি এঁকে ফেলেন। স্যার 10 ইঞ্চি ভূমিটা আইকা স্যার, এই যে আমরা যে স্যার মিড পয়েন্ট একটা লাইন নিছিলাম, হ্যাঁ 5 ওইভাবে একটা হ্যাঁ। খাড়া দাগটাই না, তারপরে স্যার ওই যে এইভাবে অ্যাঙ্গেল করে স্যার 10 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি দিলে স্যার হইব আচ্ছা না এইভাবে, আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা, আপনার ও যেটা বলছে, মিডটা বাদ দিয়ে দিমু, ও যেটা বলছে, মিডিলটা। হ্যাঁ জি স্যার। ও যেটা বলছে ও এক্স্যাক্টলি ঠিক কথা বলছে। আমরা মানে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো শিখছি, এই জিনিসগুলো ইউজ করে যদি আমি এই মানে রেক্টেঙ্গেলটা সরি এই ট্রায়াঙ্গেলটা আঁকতে যাই, আঁকা সম্ভব, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমি ফার্স্টে এই ভূমিটা আঁকলাম, এই ভূমিটা আঁকার পরে আমি হচ্ছে ওই যে একটু আগে যে দেখলাম লাইন কমান্ড নিয়ে এখান থেকে এসে, অথবা মানে লাইন কমান্ড নিয়ে এই মিড পয়েন্ট সিলেক্ট করলাম, এই মিড পয়েন্ট থেকে এই লম্বটা আঁকতে হবে। এখন এই জি স্যার, এটাই বলছি স্যার। লম্বের ডাইমেনশন কি দেয়া আছে? আপনার এতটুকু যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এই এতটুকু যদি একটা ত্রিভুজ হয়, আপনি ত্রিভুজটার ভূমি জানেন কত, 5 ইঞ্চি, অতিভুজ জানেন জি 10 ইঞ্চি, তাহলে লম্বটা বের করতে পারবেন না? জি স্যার, কিভাবে বের করবেন? পিথাগোরাসের স্যার উপপাদ্য। পিথাগোরাসের সাহায্যে, মানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আপনি লম্বটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, দেন লম্বটা এঁকে আপনি আবার লাইন কমান্ড নিয়ে এই মাথা থেকে এই মাথা মিলাই দিতে পারবেন, এই মাথা থেকে এই মাথা মানে মিলাই দিবেন, মিলাই দিয়ে এই লাইনটা, মাঝখানের লাইনটা সিলেক্ট করে কি করবেন, ডিলিট করে দিবেন। তাইলেই তো আপনার এই বক্সটা হয়ে যাবে না? হবে? জি স্যার। এটা হচ্ছে মানে একটা উপায়, যেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত আসলে যা শিখছি ওই জিনিসগুলা ব্যবহার করে যদি কাজটা করতে চাই আমরা এইভাবে করতে পারি। বাট আমাদের কাছে একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? সহজ উপায়টা হচ্ছে, আমি মানে আমার অটোক্যাডের স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি একটা ফার্স্টে, না স্যার, স্যার দেখা যায় না এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি, আমি শেয়ার দিচ্ছি, দেখেন এই যে দেখেন, আমি লাইন কমান্ড নিলাম, আমার লাইনটা হচ্ছে কত ইঞ্চি, 10 ইঞ্চি, এন্টার দিলাম, স্কেপ দিয়ে বের হয়ে আসলাম, লাইনটা ছোট হয়েছে, এটাকে জুম করি, ঠিক আছে, জুম করলাম। এখন আমার আঁকতে হবে এই অতিভুজটা, দেখেন এই অতিভুজটা সোজা হয়ে যাইতেছে, মানে 90 ডিগ্রি লম্ব হয়ে যাচ্ছে। এটা আমি এটারে ব্যাকা করতে পারতেছি না। কেন ব্যাকা করতে পারতেছি না? অর্থ যে অন আছে এজন্য। তাহলে কি করতে হবে? জি স্যার, অর্থ দেওয়া। এই অর্থটাকে অর্থ অফ অফ করে দিলাম। করতে হবে। দেখেন অর্থটাকে অফ করলে এখন এটাকে ব্যাকা করা যাচ্ছে। ব্যাকা করা যাচ্ছে না, জি স্যার। এটা বাঁকা হইতেছে।
আচ্ছা এটা যদি এখন বাঁকা হয়, ফার্স্টে এই অতিভুজটা কতটুকু লম্বা? 10 ইঞ্চি লম্বা না? জি স্যার 10 ইঞ্চি স্যার। এই 10 লিখলাম, বাট এটা যে শুধু 10 ইঞ্চি লম্বা এটা বলে দিলেই তো হবে না, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে, কোণটার ভ্যালু মানে অ্যাঙ্গেলটার ভ্যালু বলতে হবে না আমাকে? জি স্যার। তার মানে দুইটা জিনিস ইনপুট দেওয়া লাগবে। তাইলে প্রথম ইনপুটটা দেওয়ার পরে প্রথম ইনপুটটাকে লক করতে হইলে কিবোর্ডের কি প্রেস করতে হবে? কমা বা ট্যাব। কমা দিলাম, আমার 10 ইঞ্চি লক হয়ে গেছে। এখন অ্যাঙ্গেলটা বলতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কত বড়? 60 ডিগ্রি না? এই কিবোর্ডে 60 লিখলাম, এন্টার দেন। এন্টার দিয়ে দেখেন তো কি হয়। আচ্ছা এখানে একটা ভেজাল হইছে। ভেজালটা হচ্ছে কিবোর্ডে মানে ট্রায়াঙ্গেল আঁকার সময় কিবোর্ডের ওই 10 ইঞ্চিটাকে লক করার জন্য কমা দিলে হবে না, ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলে হচ্ছে প্রথম ডাইমেনশনটা লক হবে, এরপর আপনি একটা অ্যাঙ্গেল ইনপুট দিতে পারবেন, ঠিক আছে? কমা দিলে আসলে হবে না। তাহলে আমি ফার্স্টে অর্থটা অন করি, অর্থটা অন করে এই ভূমিটা আঁকি, এই 10 ইঞ্চি আঁকলাম, স্কেপ চেপে বের হয়ে আসলাম। এবার আমি আবার লাইন কমান্ড নিলাম, এবার হচ্ছে অর্থটা বন্ধ করে দিলাম। আমার এই লাইনটা এবার তাহলে কত? 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিটাকে লক করার জন্য ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করলে দেখবেন যে অ্যাঙ্গেল ইনপুট দেওয়ার যে বক্সটা আছে ওই বক্সে এবার আমি লিখতে পারতেছি। কত লিখবো? 60। এন্টার দিলাম, দেখেন আমার লাইনটা চলে আসছে। এবার আমি জাস্ট কিচ্ছু করার দরকার নাই, লাইন কমান্ড থেকে বের হওয়ার দরকার নাই, টান দিয়ে স্যার মিলিয়ে দিলে চলে। মাথায় এনে মিলাই দিলে আমার কাজ শেষ। মিলিয়ে দেব স্যার। বুঝতে পারছেন? সবাই কি ধরতে পারছেন জিনিসটা? জি স্যার বুঝতে পারছি স্যার। এখানে একটা বোঝার জিনিস আছে। জি। বোঝার জিনিসটা কি একটু খেয়াল করেন। যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আপনি অ্যাঙ্গেল ইনপুট দিছেন, অ্যাঙ্গেলটা ইনপুট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথমে আপনি কি করলেন, ফার্স্টে হচ্ছে এই ভূমিটা আঁকলেন। এই ভূমিটা এঁকে আপনি যখন এই লাইনটা আঁকতেছেন তখন আপনি কিবোর্ডে কত ডিগ্রি লিখছেন? 60 ডিগ্রি লিখছেন। আপনি যখন এই বাহুটা আঁকবেন, মনে করেন আপনি যখন এই যে এই বাহুটা আঁকবেন, এই বাহুটা আঁকার সময় এই কোণটাও তো 60 ডিগ্রি, বাট এই বাহুটা আঁকার সময় আপনি এই বাহুটার ডাইমেনশন 10 ইঞ্চি লিখার পরে ট্যাব প্রেস করলেন। ট্যাব প্রেস করে এখন যদি 60 লিখে এন্টার দেন, লাইনটা কি এই বরাবর আসবে নাকি এই বরাবর চলে আসবে? লাইনটা কোন দিকে আসবে? স্যার ওই দিকে চলে যাব। লাইনটা ওই দিকে চলে আসবে। তাইলে আপনাকে যেটা করতে হইতো, তাহলে স্যার মিলিয়ে দিতে হবে আপনাকে। যেহেতু মানে আমাকে ইনপুট দেওয়া লাগবে হচ্ছে এতটুকু, তাইলে আমার এইখান থেকে এতটুকু কত? এই ডাইমেনশনটা কত? 180 ডিগ্রি না? এই এতটুকু, স্যার 180 ডিগ্রি। এতটুকু হচ্ছে 180। তো আমি জানি যে আমার এতটুকু কত? এতটুকু হচ্ছে 60। 60 আর ওইটা হচ্ছে 180 থেকে 120। আমি যদি 60 বাদ দেই থাকলো কত? 120। 120 ডিগ্রি থাকে। তার মানে হচ্ছে আমার যদি মানে এই লাইনটা ইনপুট দেওয়া লাগতো তাহলে আমি কত লিখতাম কিবোর্ডে? 120 ডিগ্রি লিখতাম, ঠিক আছে? 120। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি যখন 60 ডিগ্রি ইনপুট দিচ্ছি আমার লাইনটা এখানে আসতেছে। আমি যখন 90 ডিগ্রি ইনপুট দিচ্ছি আমার লাইনটা এখানে আসতেছে, এতটুকু হচ্ছে 90। আমি যখন 120 ডিগ্রি ইনপুট দিচ্ছি আমার লাইনটা এখানে আসতেছে, এতটুকু হচ্ছে 120। এই এতটুকু বোঝা গেছে? বুঝতে পারছেন? স্যার বুঝছি স্যার। আচ্ছা, আমাকে কি তাইলে আজকে যদি আমি কাউকে একটা রেক্টেঙ্গেল আঁকতে বলি একে দেখাইতে পারবেন? প্লাস এরকম একটা যদি আমি ট্রায়াঙ্গেল আঁকতে বলি আমাকে সবাইকে একে দেখাইতে পারবেন? না স্যার, কে বলছেন পারবো না পারবেন স্যার। না? স্যার আমি স্যার কায়সার, কেন পারবেন না? আইডিসি। স্যার আমি বুঝি নাই স্যার কিছু স্যার মাঝখান থেকে, তাই স্যার। তাহলে আমার মাথায় দুটা বাড়ি দেন না বুঝলে। স্যার পরে ভিডিও দেখে স্যার বুঝতে হবে আর কি স্যার। এখন স্যার আচ্ছা রিপিট তাইলে করতে হবে আমার স্যার। যেহেতু মানে আজকে আরেকটা জিনিস দেখাই দিই, ঠিক আছে? আজকে আরেকটা জিনিস দেখাই দিয়ে শেষ করে দিব। স্যার প্রেজেন্ট নিচে তো স্যার আধা ঘন্টার উপরে লাগবে স্যার। আপনি বলছেন কোশ্চেন করবেন স্যার। আচ্ছা আজকে তাহলে আর কিছু দেখাবো না, ঠিক আছে? জি স্যার আর কিছু না স্যার।
এত কম জিনিস যদি দেখেন তাহলে অটোক্যাড শেষ করতে সারা বছর লাগা যাবে। এখন তো আমাদের স্যার প্রথম আর 2-3টা ক্লাস গেলে তারপর আমরা যখন মেন ইয়াগুলো বেসিক গুলো নিজেরা বুঝতে একটু পারবো তারপর স্যার নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করেন, তাহলে যেটা হবে আমি যখন কিছু দেখাবো খুব তাড়াতাড়ি ধরতে পারবেন, নাইলে দেখবেন যে অনেক জি বেশি স্যার সময় লাগবে। আমি আশা করতেছি নেক্সট ক্লাসে আপনাদের অনেক দ্রুত রেসপন্স আমি পাবো, কারণ এটা আমাদের সেকেন্ড ক্লাস অলরেডি হয়ে গেছে, অনেক কিছু আমরা দেখছি। এই জিনিসগুলো একটু এই ভিডিওগুলো তো একটু পরে দিয়েই দিব, ভিডিওগুলো দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন, ডেইলি আধা ঘন্টা প্র্যাকটিস করেন, তাইলেও দেখবেন যে আপনি অনেক কিছু পারতেছেন। আর 1 ঘন্টা প্র্যাকটিস করলে তো কথাই নেই, আমার চাইতেও ভালো পারবেন ইনশাআল্লাহ। আমি তো তেমন ভালো পারি না আসলে। আচ্ছা, রোল নাম্বার 1 মোহাম্মদ রিফাত আলম আছেন? ইয়েস রিফাত, স্যার, আপ- ইয়েস স্যার। আপনি কি ল্যাপটপ বা অটোক্যাড কি ইনস্টল করতে পারছেন রিফাত? জি স্যার, ল্যাপটপ নিছি স্যার। আচ্ছা, অটোক্যাড ইনস্টল করছেন? জি স্যার, দেখছি স্যার। তাইলে আপনার স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে একটু দেখাইতে পারবেন যে আপনি কি কি পারেন কি কি পারেন না, যদি দেখতে চাই। স্যার আমি স্যার মোবাইল থেকে দেখে তারপরে ল্যাপটপে করতেছিলাম স্যার। যদি জুমে দেখি স্যার একবার অন করে একবার অফ করতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনার তাইলে জাস্ট মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা অন করে আপনার জি, স্যার। ল্যাপটপে যে অটোক্যাড ইনস্টল আছে আমাকে একটু দেখাইতে পারবেন? জি স্যার। একটু তাহলে দেখি। রিফাত আলম, ওকে ঠিক আছে। কিন্তু রিফাত, এর পরের দিন থেকে সুবিধা হচ্ছে মোবাইল দিয়ে ঢুকলে ভালো, বাট স্ক্রিনটা যদি শেয়ার করা যেত আমাদের সাথে তাহলে আরো ভালো হতো, তাহলে হচ্ছে আমরা যদি কারো কোনো প্রবলেম থাকে জিনিসগুলা দেখতে পারতাম। ওকে রিফাত, আপনি ভিডিও বন্ধ করে দিতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ রিফাত, আপনাকে 5 মার্ক বোনাস দেওয়া হইলো যেহেতু আপনি অটোক্যাড ইনস্টল করছেন। থ্যাংক ইউ স্যার আমি তো ত্রিভুজ আঁকছি স্যার, তাহলে আমি কি 10 পাবো স্যার? আপনার -5, আপনি ত্রিভুজ কেন আঁকছেন? পাবেন পাবেন, সমস্যা নেই। আচ্ছা, রোল নাম্বার 2 ফজলে খোদা বিশাল আছেন? জি স্যার, প্রেজেন্ট আপনার কি অটোক্যাড ইনস্টল তো করা আছে না? জি স্যার, আছে স্যার। বিশাল কি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাদের সাথে? স্যার আমি তো ওই যে ফোন থেকে ঢুকছি স্যার। হ্যাঁ, তো সবাই ফোন দিয়ে ঢুকেন, সবাই ফোন দিয়ে ঢুকেন, বুঝতে পারছি। না স্যার, ফোন দিয়ে ঢুকলে স্যার ওই যে আপনি দেখাচ্ছেন যে ওটা হ্যাঁ। ফোন দিয়ে দেখা যায় আর ওই ল্যাপটপে আচ্ছা, রোল প্র্যাকটিস করা নাম্বার যায় একসাথে। 3 মেহেদী হাসান রিফাত আছেন? আল্লাহ, রিফাত কি আছেন? আচ্ছা, ও নাই বোধহয়। একটু আগে যে বলতেছিল ল্যাপটপ কিনবে, এটা কি এই মেহেদী কি সেই মেহেদী? না স্যার, এই মেহেদি 17 স্যার, এই মেহেদি হাসান সাকিব 17। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 4 আছেন? কার জানি অনেক সাউন্ড হচ্ছে, একটু মিউট করে রাখেন। স্যার এই মেহেদী রিফাতের সাউন্ড হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা মেহেদি, মিউট রাখ। আচ্ছা, রোল নাম্বার 4 কি আপনার স্ক্রিন আমাদের সাথে শেয়ার করতে পারবেন? স্যার আমি ফোন দিয়ে ঢুকছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে দিয়ে দেখাবো? না না, দেখাইতে হবে না, ফোন দিয়ে আসলে বোঝা যায় না, সমস্যা নেই, ঠিক আছে। যারা ফোন ইউজ করতেছেন অসুবিধা নেই, আমি আজকে বাদ দিচ্ছি, আজকে এমনিতেই 11:30 বেজে গেছে। রোল নাম্বার 5 আছেন? জি স্যার। আপনি কি ফোন না ল্যাপটপ? স্যার ফোন দিয়ে দেখতেছি, ল্যাপটপে কাজ করতেছি। রোল নাম্বার 6 আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ফোন না ল্যাপটপ? স্যার ফোনও আছে ল্যাপটপও আছে, কিন্তু স্যার ফোন দিয়ে জয়েন করছি স্যার। আচ্ছা, রোল নাম্বার 7 আছেন? স্যার, আপনি ফোন না ল্যাপটপ? স্যার ফোন দিয়ে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 8 আছেন? ইয়েস স্যার। আপনি ফোন না ল্যাপটপ? স্যার আমার সামনে হচ্ছে ল্যাপটপ আর আমার হাতে ফোন। আপনি জুমে জয়েন করছেন কি দিয়ে, ফোন দিয়ে না ল্যাপটপ দিয়ে? স্যার মোবাইল দিয়ে। আচ্ছা ঠিক আছে, বাদ। এখানে কি একজনও নাই যে ল্যাপটপ দিয়ে জুমে জয়েন করছেন? রোল নাম্বার 9 আছে অভিষেক দে? জি স্যার। আপনি কি ফোন না ল্যাপটপ? ফোন। ফোন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আজকে সবাই ফোন। রোল নাম্বার 10 আছে? আমার ডেস্কটপ তো, তাই Yes, ফোন দিয়ে sir. জয়েন করতে হয়। রোল নাম্বার 10 ও আছে। রোল নাম্বার 11 আছে? প্রীতম দে আছেন? প্রীতম? প্রীতম কি সিয়ান না?
না স্যার, প্রণব না স্যার। স্যার সরি প্রণাম সরি, স্যার। প্রীতম নাই। রোল নাম্বার 12 আছে? জি স্যার। সাজিদুর আছে। রোল নাম্বার 13 আছে? 13 ফয়সাল মুনতাসির নাই। রোল নাম্বার 14 আছে প্রণম। স্যার ফয়সাল আছে স্যার। ফয়সাল আছে স্যার। আচ্ছা প্রণম ধর আছেন। আছে স্যার। রোল নাম্বার 15 আছেন সাইদ স্যার। নাজমুল ইসলাম আছেন না? আচ্ছা জি স্যার। 16 আছেন ইমতিয়াজ। জি স্যার। 17 আছেন মেহেদি। জি স্যার, মেহেদি। জি স্যার। ওকে 19 আছেন ফাহিম। আছি স্যার। রোল নাম্বার 20 হেলাল আছেন। ইয়েস স্যার। রোল নাম্বার 21 রাকিবউদ্দিন আছেন। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 005 তাসনিম আহমেদ সামি। জি স্যার, আছে স্যার। আপনি লাস্ট ক্লাসটা করেন নাই, আপনার কি মানে অটোক্যাড ইনস্টল করা আছে? স্যার করছিলাম স্যার, আমার স্যার ল্যাপটপ নেই স্যার। তাইলে কি ডেস্কটপে করছেন? না স্যার, অন্য জায়গা থেকে স্যার প্র্যাকটিস করছিলাম স্যার। আমি আমার কাছে স্যার এমনি স্যার ল্যাপটপ কিছু নেই। আচ্ছা মানে মানে পরিচিত কারো কাছে গিয়ে করছেন? জি স্যার। এভাবে করতে কি প্রবলেম হবে? মানে কারণ এই করোনার টাইমে আরেকজনের বাসায় গিয়ে করাটা একটু ঝামেলা না? স্যার প্রচুর ঝামেলা স্যার। তাহলে দেখেন যদি মানে পসিবল হয় তাহলে হচ্ছে একটু চেষ্টা করেন। মানে বাসায় কি ডেস্কটপও নাই? না স্যার। তাহলে একটু মানে ক্লাসগুলা করেন রেগুলার, আর পাশাপাশি হচ্ছে আস্তে ধীরে মানে ট্রাই করেন আর কি যে একটা ডেস্কটপ বা ল্যাপটপ কিনে ফেলা যায় কিনা। আর যদি একদমই কেনা পসিবল না হয় তাহলে হচ্ছে একটু যার বাসায় গেছেন একটু তার একটু বুঝাই শোনায় গিয়ে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি স্যার। আর আপনাদের সবার জন্য একটা মানে কি বলবো রিকোয়েস্ট আর কি, সেটা হচ্ছে আপনাদের তো সবার জুম আইডি ডাবল ডাবল আছে। মানে জুম আইডি কি একটাই নাকি মানে প্রত্যেকেরই তো নিশ্চয়ই আরেকটা জুম আইডি খোলা কোনো সমস্যা না? সমস্যা জুম আইডি মানে আরেকটা খোলা কি কোনো প্রবলেম আপনাদের জন্য? না স্যার। Problem তো না। অথবা না, একই স্যার। জুম আইডি দিয়েও তো মনে হয় দুই জায়গা থেকে জয়েন করা যায়। রান করা জি যায়। স্যার। নেক্সট দিন থেকে যেটা করবেন ল্যাপটপ দিয়া বা ডেস্কটপ দিয়েও ঢুকবেন। আপনি ডেস্কটপে জুম ইনস্টল করলে কোনো প্রবলেম নেই, আপনার ওয়েবক্যাম অফ থাকুক, আমার তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ফোনে হচ্ছে ক্লাসটা দেখবেন, আর আমি যখন স্ক্রিন শেয়ার করতে বলবো তখন হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে অটোক্যাডে কি দেখতে। অথবা হচ্ছে যদি এরকম দুই জায়গা থেকে ঢুকতে প্রবলেম হয়, আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার 5 মিনিট আগে আপনাদেরকে বলবো যে আপনারা মোবাইল থেকে বের হয়ে ল্যাপটপ দিয়ে আবার জয়েন করেন, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। কারণ আলটিমেটলি আমি 1 ঘন্টা বক বক করে তো লাভ নাই যদি আপনি থাকতে না পারেন। এখন আপনারা আসলে কি অবস্থায় আছেন যদি আমার সাথে স্ক্রিন শেয়ার না করে আপনি যদি আমাকে না দেখান কোনো কিছু এঁকে, আমি তো বুঝতে পারবো না যে আসলে আপনারা কে কোন অবস্থায় আছেন, ঠিক আছে? তো নেক্সট দিন থেকে হচ্ছে ক্লাস পারফরমেন্সের যে মার্কস, অটোক্যাড যেহেতু একটা সেশনাল বা একটা প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, এখানে ক্লাস পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি কিভাবে বুঝবো যে আসলে আপনারা কে কতটুকু বুঝতেছেন? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আমি আপনাকে কোনো একটা কাজ করতে দিব, আপনি আমাকে করে দেখাইলে আমি বুঝতে পারবো আপনি পারতেছেন। তার মানে নেক্সট দিন থেকে যাদের ল্যাপটপে বা ডেস্কটপে জুম ইনস্টল করা নাই একটু করে ফেললেন। আর দুইজনের এই যে মেহেদি আর লাস্টে আজকে যে আমার সাথে কথা বললেন, আপনাদের দুইজনের হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ নাই, আমি বুঝতেছি যে তাসনিম আহমেদ সামি, আপনাদের দুইজনের জন্য কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট যাদের জি স্যার। আছে অলরেডি তারা একটু কষ্ট করে ল্যাপটপ বা ডেস্কটপে হচ্ছে অটোক্যাড বলতেছি জুম ইনস্টল করে ফেলেন, যেন স্ক্রিনটা আমার সাথে শেয়ার করতে পারেন। ওকে, আজকে আমাদের ক্লাস তাহলে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ।